আচ্ছা, সো দ্বিপদী বিস্তৃতিতে যেহেতু 9, 10 এর টপিকটা ছিল, সুতরাং আমি খুব বেশি ইন্ট্রোডাকশন দিব না, কারণ 9, 10 এর টপিক যেহেতু ছিল, একটা আইডিয়া তোমাদের আছে। আইডিয়া থাকলেই আমাদের চলবে, বেশি আইডিয়া নেওয়ার আবার দরকার নেই। ঠিক আছে, তো আমরা জাস্ট জানি দ্বিপদী বিস্তৃতিতে আমরা কী করি, দুইটা পদ থাকে, একটা পাওয়ার থাকে, সেটাকে বিস্তৃতি করতে হয়। তোমাকে জিজ্ঞেস করবে সপ্তম পদ কত বের করো, অথবা বের করতে বলবে এক্স টু দি পাওয়ার সামথিং, এটার সহগ কত, অথবা এক্স বর্জিত পদের কত নাম্বার পদ ওইটা, এক্স বর্জিত পদের সহগ কত, এক্স বর্জিত পদটা কত বের করো, এইসবই তো আসে। আরও অনেকগুলো টাইপ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে যাবো। সো প্রথম একদম যদি বেসিক থেকে শুরু করি, আমি বললাম a প্লাস এক্স টু দি পাওয়ার n, এই হচ্ছে আমার এটা দ্বিপদী, যার পাওয়ার হচ্ছে n। তাহলে এখানে পদ সংখ্যা কয়টা থাকবে, এর পদ সংখ্যা কয়টা, পদ সংখ্যা কয়টা, n প্লাস n কেমনে হয়, n+1 হবে। তো পাওয়ার যদি হয় n, পদ সংখ্যা হবে n+1। বুঝতে অসুবিধা হলে জাস্ট তোমার পরিচিত দুইটা নাও। ধরো আমি বললাম তোমাকে a প্লাস বি টু দি পাওয়ার 1 সমান কত, a প্লাস বি, পদ কয়টা, দুইটা, পাওয়ার কত ছিল, 1। আমি যদি বলি a প্লাস বি স্কোয়ার সমান কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, পাওয়ার 2, পদ কয়টা, তিনটা। আমি যদি এখন যাই a প্লাস বি হোল কিউব, তাহলে কি আসবে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, পাওয়ার কত, 3, পদ কয়টা, 4টা। তো এটাই প্রমাণ করতেছে আমাদের যদি পাওয়ার n হয়, পদ থাকবে n+1টা। এইসব আমরা বুঝি। এখন যে জিনিসটা আরেকবার বোঝা লাগবে, আরেকবার আমরা অবজার্ভ করবো, সেটা হচ্ছে আমরা সবগুলা পদই দেখো তো মোট পাওয়ারটা কত, 3। দেখো এখানে মেইন পাওয়ারটা কত, 3 না, এখানে 3। দেখো এর পর কত, 3, এখানে এর পর কত, এর পর বি এর পর 1, দুইটা মিলে 3, এখানে এর পর 1 বি এর পর 2, দুইটা মিলে 3, এখানে খালি বি এর পর 3। এবং তাহলে বুঝতেছে প্রত্যেকটা পদে আমার মেইন পাওয়ারটা সবসময় কনজার্ভ থাকবে। এটা হচ্ছে অনেকটা পাওয়ারের কনজারভেশন রুলের মতো, পাওয়ারটা সবসময় সেম থাকবে। অর্থাৎ এই পাওয়ারটাকেই দুইজন ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, কম্বিনেশনটা ওভাবেই, যে আমি প্রথমে 3 নেব, তুমি 0 নিবা, তারপর ও 2 নিবে, ও 1 নিবে। এভাবে আমরা সিরিয়ালটা এভাবে সাজাইছি যে এরপর প্রথমে ম্যাক্সিমাম, বি এর পর প্রথমে মিনিমাম, 3 0, এরপর এটার 1 কমবে, 2 1, 1 বাড়ছে বি এর বাড়তে থাকবে আর এর কমতে থাকবে, আনটিল এর পাওয়ার হয়ে যাচ্ছে 0 আর বি এর পাওয়ার হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। এই জিনিসটা তো জানা আছে। তো আমি যদি পাওয়ারের ব্যাপারটা বুঝে যাই, এখানে সেম কথা, দেখো এর পর 2 বি এর পর 0, এরপর 1 কমে গেছে, হয়ে গেছে 1, বি এর পর 0 থেকে 1 বেড়ে গেছে, হয়ে গেছে 1, এরপর আরও 1 কমে হয়ে গেছে 0, বি এর পর হয়ে গেছে আর 1 বেড়ে 2। তো এই তো ম্যাক্সিমামে পৌঁছে গেছি আমরা, ডান। তো আমি যদি এখন তোমাকে বলি যে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর এই আচ্ছা এটাতে পড়ে যাচ্ছে আগে, তারপরে পাওয়ারটা তো বুঝলাম, এরপরে আসবে সহগের হিসাবটা। এখানে 1 3 3 1, এখানে 1 2 1, এখানে 1 1, এটা কই থেকে আসছে, প্যাসকেলের ত্রিভুজ তো মুখস্থ করার দরকার নাই, তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে, সূত্রটা হচ্ছে এটা, শুরু হয় এইভাবে, এটা হচ্ছে এখানে সহগটা হচ্ছে 1 না, শুরু হবে এইভাবে, এই যে পাওয়ারটা 3, এখানে সহগ হচ্ছে 3c0, এই যে পাওয়ারটা, এখানে পাওয়ারটা 3, তো এখানে আমার এটাকে প্রথম দ্বিতীয় পদ না, এটা হবে, এটা আসলে কত, এটা হচ্ছে 3c1, এরপরটা কত 3c2, এরপরটা কত 3c3, এইভাবে সিরিয়ালটা চলতে থাকবে। প্রথম পদে 3c0 সহগ, দ্বিতীয় পদে 3c1, তৃতীয় পদে 3c2, চতুর্থ পদে 3c3, তাই তো। এখানে আসো, এটা আসবে কত, 2c0 2c1 2c2, এখানে 2c0 2c1, দুইটাই আসলে এক থাকে সেজন্য। তো সহগটা কত বসবে সেটা আসলে তুমি খুব সহজেই কম্বিনেশন থেকে পেয়ে যাচ্ছ, যেটা ক্যালকুলেটারেই আছে, ঠিক আছে। সে মাথায় রাখবে, এখানে এই 1 এর জায়গায় আসলে 3c0 বসছে, এই 3 আসলে 3c1, এই 3 আসলে 3c2, আর এখানে 1টা আবার 3c3। তো আমি যদি এই পুরো ব্যাপারটা বুঝতে পারি, পাওয়ারের ট্রানজিশনটা বুঝতে পারি এবং সহগের ব্যাপারটা বুঝতে পারি, তাহলে আমি এখন একটা জেনারেল ফরম্যাট লিখতে পারি। এটা কীরকমভাবে থাকবে, আমি বললাম a প্লাস এক্স টু দি পাওয়ার n, এটাকে বিস্তৃতি করলে আমরা পাবো a টু দি পাওয়ার n, তার সহগ কত হবে 3, এটা হবে 3 না, nc0, ইয়াস, এটা হবে nc0 a টু দি পাওয়ার n। তারপর আমরা বলবো কি nc1 a টু দি পাওয়ার, এর পাওয়ার 1 কমবে, এটার পাওয়ার 1 কমবে, এটার পাওয়ার 1 বাড়বে, তো a টু দি পাওয়ার n-1 আর x টু দি পাওয়ার 1। তাহলে এখানে দেখো, এখানে যা আছে, এখানে n থেকে তাই বাদ যাবে, আর সেম জিনিসটাই x এর পরের দ্বিতীয় পদের পাওয়ার হবে। তো আমি যদি বলি পরেরটা কি হবে, nc2 a টু দি পাওয়ার n-2 ইন্টু x টু দি পাওয়ার 2। এভাবে করে করে আমি যদি তোমাকে বলি এখন র্যান্ডমলি আরতম পদ কি হবে, আরতম পদ,
এনসি আর নাকি এনসি আর মাইনাস ওয়ান? দেখো প্রথম পদে এনসি 0, দ্বিতীয় পদে এনসি 1, তৃতীয় পদে এনসি 2, তাহলে তুমি যততম বলতেছো এখানে তার থেকে কম বসতেছে। আমি যদি বলি 8তমটাতে কি হবে, বলবো এনসি আর মাইনাস 1 এ টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস 1 এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1। বোঝা গেছে আশা করি? কারণ পরীক্ষায় তো তোমাকে এগুলোই দাগাইতে হয়তো বলবে যে 8তম পদ নিচের কোনটা। অনেকে তাড়াহুড়ো করে আর সহ বসাই দিবে, আর সহ না, আর মাইনাস 1 তোমার বসানো লাগবে। পরবর্তীতে ভালো টেকনিক শেখাবো। আসো আসো, দ্বিপদী বিস্তৃতি পড়ছো না 9 10-এ? পড়ছিলে। দেখো তো এই ফরম্যাটটা জানা আছে কিনা? জানা আছে তো? আচ্ছা, তাহলে এখন তোমাদেরকে বললাম, তাহলে আমার একদম লাস্টের পদটা কি হবে? লাস্টের পদে গিয়ে কি পাবো আমরা? এনসিএন। লাস্টে এনসিএন হবে না? এখন বলো, এটা কি আমার চতুর্থ পদ না? চতুর্থ পদ। এটা কততম পদ? এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ, মানে এনতম পদ হিসাবে। এখানে তো পাওয়ার 3, ম্যাক্সিমাম হচ্ছে 4। এখানে হচ্ছে পাওয়ার এন, হচ্ছে এন প্লাস 1তম পদ। খুব সাবধান, তোমাকে এনতম পদ বলে তুমি কিন্তু এটা দেখাইতে পারবে না। এখানেই কিন্তু গ্যাঞ্জাম লাগাবে স্যাররা। আরেকবার বলতেছি, তোমাকে যদি আমি বলি পাওয়ার 3, তৃতীয় পদ এর সহগ কত, বা তৃতীয় পদটা কোনটা, তুমি যদি তাড়াহুড়া করে তৃতীয় পদ বলতে এটা বলে দাও বি কিউব। অনেকেই তো তাড়াহুড়ায় বলবে যে পাওয়ার 3 তৃতীয় পদ বলছে, আমি তাহলে বি কিউব লাস্টেরটাই তো হবে, বাট ওইটা তো চতুর্থ পদ। তৃতীয় পদ হচ্ছে এটা, চতুর্থ পদ। ইয়াস, তোমাকে যদি আমি এখন বলি এন প্লাস 1তম পদ কোনটা, সেটা হবে তোমার এটা। এটা জাস্ট এক্স টু দি পাওয়ার এন। আর সহগটা কি হবে? ওটা হবে এন সি। এই যে এখানে আমরা কি বলছিলাম, এটা তো এন মাইনাস 1তম পদ না, এনতম পদ তো, সরি এনতম পদ তো। এটা এনতম পদ হইলে এই যে আমি যদি বলি প্রথম পদে 0, এটা হবে এনসি এন মাইনাস 1। হ্যাঁ, তুমি বলো, তুমি নিজে বলো, প্রথম পদে এনসি কি 1 বসছে নাকি এনসি 1 মাইনাস 1 বসছে? দ্বিতীয় পদে এনসি 2 বসছে নাকি এনসি 2 মাইনাস 1 বসছে? হ্যাঁ, ম্যাক্সিমাম বলি না, আমি বলছি এনতম কি হবে। এটা হচ্ছে এনতম, দিস ইজ nth এলিমেন্ট, এটা হচ্ছে nতম পদ। কি বলছিলাম, যততম পদ তার থেকে কম হিসাব বসবে। আর এখানে এক্স টু দি পাওয়ার কত বসবে? এখানে আমাদের হিসাব লিখতে হবে আবার। আমি বলবো এখানে এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন এটা আসলে এ টু দি পাওয়ার 1 হবে, আর এক্স টু দি পাওয়ার কত হবে? এন মাইনাস 1। জাস্ট তার পরের পদে গিয়েই এর পাওয়ার হয়ে যাবে 0, আর এটার পাওয়ার হয়ে যাবে এন। ওটা হচ্ছে এন প্লাস 1তম পদ। সো ওটা হচ্ছে আমার এন প্লাস 1তম। তখন আমি লিখবো এন সি, ওই যে এন প্লাস 1তমতে গিয়ে এন প্লাস 1 মাইনাস 1 এন টিকে থাকে, এটা এন আই, আর এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আসলে আমাদের এন প্লাস 1তম পদ। এগুলো কিন্তু আমরা পারি, আমাদেরকে বুঝতে বলা হলে আমরা কিন্তু বুঝতাম, কিন্তু আমরা তাড়াহুড়ায় এগুলা প্যাচ লাগাই ফেলি। সিরিয়ালটা তো এটাই। তাহলে পাওয়ার যদি এন হয়, আর তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করে এন প্লাস, এটা খুবই মানে ফ্লোতে চলে আসে। পাওয়ার বলছে এনতম পদ, তাড়াহুড়ায় দাগাই দিব আমরা লাস্টেরটা। এটা কিন্তু আসলে এন প্লাস 1তম পদ ছিল। মনিটা বুঝছো? আচ্ছা, ক্লিয়ার এটুকু? হ্যাঁ, রিক্যাপ করা যাবে। এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে দ্বিপদী, যেখানে দুইটা পদ থাকবে আর পাওয়ার কিছু একটা থাকবে। এটা অবশ্যই পূর্ণ সংখ্যা। সো এই দ্বিপদীর বিস্তৃতি যদি আমরা করি, সেক্ষেত্রে তার পদ সংখ্যা হচ্ছে n প্লাস 1, পাওয়ার n, পদ সংখ্যা n প্লাস 1। এক্সাম্পল হিসেবে আমি এখানে কয়েকটা পরিচিত দ্বিপদী লিখছি বিস্তৃতি করে। এ প্লাস বি টু দি পাওয়ার 1, তো এ প্লাস বি থাকবে। তো দেখো পাওয়ার 1 পদ 2টা। এ প্লাস বি স্কোয়ার, সূত্র মুখস্থ, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, পাওয়ার 2 পদ 3টা। এ প্লাস বি কিউব সূত্র লিখছি, পাওয়ার 3 পদ 4টা। ঠিক আছে, এখন সিরিয়ালটা খেয়াল করো, আমার এখানে পাওয়ারটা কত? 1। দেখো এখানে এর পর কত? 1, বি এর পর কত? 0, 1 আর 0 যোগ করলে 1 থাকে। বি এর পর এখানে কত? 1, এর পর কত? এ তো নাই, মানে 0, এখানেও আবার 1 আর 0 যোগ করলে 1 থাকে। তাহলে এখানে পাওয়ার যা থাকবে সবগুলা পদেই পাওয়ার ওইটাই থাকবে। এখন আবার আসো এখানে এ প্লাস বি স্কোয়ার, দেখো এখানে এর পর কত? 2, তাহলে পাওয়ার 2। এখানে এর পর কত? 1, বি এর পর কত? 1, মিলে কত হয়? 2, বি এর পর 2, এর পর 0, মিলে কত হয়? 2। তাহলে যোগফলটা 2 থাকবে, মানে এই পাওয়ারটাই দুইটা পদের মধ্যে ভাগ হবে। একজন 1 পাইলে একজন এমনটাই পাবে যাতে করে মিলে ওই দুইটাই থাকে, একজন 1 অন্যজন 1, একজন 2 অন্যজন 0 হইতে হবে। এ প্লাস বি কিউব, এখানে দেখো এ কিউব 3a স্কোয়ার, দেখো পাওয়ার 2 আর 1 মিলে 3, পাওয়ার 1 আর 2 মিলে 3, পাওয়ার 3, সব মিলে সবগুলাতে কিন্তু পাওয়ার 3 আছে। এবং পাওয়ারের যে প্রোগ্রেসটা সেটা আমরা দেখাবো।
প্রথম পদের পাওয়ারটা প্রথমে ম্যাক্সিমাম থাকে, দ্বিতীয় পদের পাওয়ারটা প্রথমে 0 থাকে, এভাবে প্রথম পদের পাওয়ারটা ম্যাক্সিমাম থেকে কমতে কমতে 0 হয়, আর দ্বিতীয় পদেরটা 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়। সেখানে পদে দুইটা, সেখানে চোখের সামনে দেখতেছো এখানে a এর পাওয়ার 1 b এর পাওয়ার 0, এর পরটাতে গিয়ে a এর পাওয়ার 0 b এর পাওয়ার 1 হয়ে গেছে। এখানে আসো a এর পাওয়ার 2 b এর পাওয়ার 0, a এর পাওয়ার 1 কমছে 1 হয়ে গেছে, b এর পাওয়ার 0 থেকে 1 বেড়েছে 1 হয়ে গেছে, দুটেই এখন 1। তারপরেরটাতে গিয়ে a এর পাওয়ার আরও 1 কমে 0 হয়েছে, b এর পাওয়ার আরও 1 বেড়ে 2 হয়ে গেছে। কিউবেরটাতে আসো a এর পাওয়ার 3 b এর পাওয়ার 0, a এর পাওয়ার 2 b এর পাওয়ার 1, a এর পাওয়ার 1 b এর পাওয়ার 2, এর পাওয়ার আরেকবার কমে 0 b এর পাওয়ার 3। তাহলে পাওয়ার প্রোগ্রেশন আমরা বুঝতে পারছি, এবং দুইটা মিলে মোট পাওয়ারটা আমাদের ম্যাক্সিমাম পাওয়ার যেটা সেটাই থাকবে। গেল। সহগের হিসাবে আসো, প্রত্যেকটা পদের যে সহগটা সেটা মূলত ওই পাওয়ার C0, পাওয়ার মানে যততম পদ তার থেকে একটা সংখ্যা কম এখানে বসবে। প্রথম পদে n3C0, দ্বিতীয় পদে 3C1, তৃতীয় পদে 3C2, চতুর্থ পদে 3C3। এই জিনিসটাই আমি এখন জেনারেল কেস করে এখানে দেখাইছি, যে আমার a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমাদের প্রথম পদটাতে হবে a টু দি পাওয়ার n, সহগ কী হবে nC0, তারপরেরটা nC1 a টু দি পাওয়ার, এই যে a এর পাওয়ার 1 কমবে, x এর পাওয়ার 0 ছিল, এটা আরও 1 বাড়ছে 1 হয়েছে, তারপরের বার nC2 a এর পাওয়ার আরও একবার কমছে, তাহলে n-1 থেকে n-2 হয়েছে, x এর পাওয়ার আরেকবার বাড়ছে 2 হয়েছে। তাহলে যদি ব্যাপারটা বুঝে থাকো তাহলে 8তম পদে কি হবে দেখো, প্রথম পদে কিন্তু 0 বসে, দ্বিতীয় পদে কিন্তু এখানে 1 বসে, তাহলে আমার যততম তার থেকে 1 কম বসে। তাহলে আমি যদি বলি 8তম পদ, এটাও আমি লিখতে ভুলে গেছি, এটা লিখে দিই। এটা হচ্ছে আমাদের কততম পদ বল না, এটা হচ্ছে 8তম পদ, তাই না? এটা হচ্ছে 8তম পদ। তো যততম পদ বলবো তার থেকে কম এখানে বসবে, NCR-1। আর এখানে যা সিরিয়ালটাই বসবে a টু দি পাওয়ার n মাইনাস এই সংখ্যাটা, যেমন ধরো এখানে a টু দি পাওয়ার 3-1 তো 2 হয়, আর b টু দি পাওয়ার ওইটাই বসে, যে b টু দি পাওয়ার 1 বসছে। এখানে তুমি যা লিখছো তাই তুমি এখানে লিখতেছো। দেখো 3C2 a টু দি পাওয়ার 3-2 b টু দি পাওয়ার 2, এখানেও সেম কাজ করছে। দেখো NCR-1 a টু দি পাওয়ার n মাইনাস এটা r-1, আর x টু দি পাওয়ার এই জিনিসটাই বসাই দিছে, বুঝছো? তারপরে বলছিলাম nতম পদ কোনটা, nতম পদ কিন্তু লাস্টের পদ না, nতম পদ হচ্ছে লাস্টের আগের পদ, কারণ পদ সংখ্যা কিন্তু n+1। একদম লাস্টের পদে গিয়ে আমাদের কি হবে, এই যে এখানে কি আসছে 3C3 না, চতুর্থ পদ কিন্তু এটা, চতুর্থ পদে গিয়ে NCN আসে। আমার এখানে nতম পদে কিন্তু NCN না, nতম পদে কি NCN-1। তো a টু দি পাওয়ার n-n-1, যেটা ইভেনচুয়ালি তোমার ওই n কাটা গিয়ে 1 থাকে, x টু দি পাওয়ার এটা n-1, আর n+1তম পদে গিয়ে ওই যে n+1-1 তো n থাকে, x টু দি পাওয়ার a টু দি পাওয়ার তো n মাইনাস, তখন n হয়ে গেছে তখন, তাই না? n+1 গিয়ে তো এখানে আমার n আসবে, তো x টু দি পাওয়ার a টু দি পাওয়ার n-1 0, আর a টু দি পাওয়ার এইটো যেটা আছে এখানে এটাই বসে গেছে x এর উপরে, সেই হচ্ছে আমাদের n+1তম পদ। এটাই বুঝাইছি, বুঝতে পারছো? বর্ণনা রিভাইজ হয়েছে? ওকে, ক্লিয়ার আশা করি। ওকে, গেল এটা। তুমি পরীক্ষা দিছো আজকে? এখন তোমাদেরকে এভাবে বলবো আমরা, ধরো আমি এই যে বলছিলাম আমরা যততম পদ বললাম তার থেকে কমাই বলতেছি না, তা আমরা এভাবে চিন্তা না করে জিনিসটা আমাদের মতো করে আমরা গুছাই নিব। দেখো আমরা এটাও তো বলতে পারি এখানে, এই যে আমি বললাম, আমি যদি বলি TR+1, আশা করি এই টার্মটার সাথে তোমরা পরিচিত, এটা হচ্ছে R+1তম পদ, R+1তম পদ। তাহলে খেয়াল করো আমি এখানে কি লিখবো, যততম পদ তার থেকে কম লিখতে হয় না, আমি এখানে কি লিখবো, NCR+1-1, মানে কি খালি আর থাকে না, NCR। তারপরে আমি যদি ধরে নিই আমাদের দ্বিপদীটা হচ্ছে এটা a প্লাস x টু দি পাওয়ার n, তাহলে এখানে কি লিখবো আমরা, a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার এটা। দেখো এটা কিন্তু অনেক বেশি গোছানো, এটাতে কিন্তু ভাবতে হয় কম। তোমাকে যদি বলে 13তম পদ বের করো, তুমি 12 ধরে কাজ করে ফেলো, ঝামেলা আসে, তুমি লিখবা 13 = 12+1। তো এটা কিন্তু মোর ইজি টু গ্র্যাব, মোর ইজি টু প্রসেস, ওইটাতে যাওয়ার দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য বুঝাইছি, এটা দিয়ে মনে রাখবা। আমি যদি তোমাকে বলি যে 12তম পদটা কত, আমি বললাম তোমাকে হোয়াট ইজ দ্য 12th এলিমেন্ট অফ দ্য এক্সপানশন, 12তম পদটা কি হবে, আমি বলবো এখানে কি এটাকে লেখা যায় T11+1। নাও আমি এভাবে লিখবো NC11, প্রথম পদের ক্ষেত্রে n-11, দ্বিতীয় পদের ক্ষেত্রে আমাদের জাস্ট 11। এটা ইজি, এটা মনে রাখা ইজি, প্রসেস করা ইজি, ঠিক আছে? তো এটা মনে রাখবা, এটা বুঝলে অনেকটাই তোমাদের এই টাইপের প্রবলেম সহজগুলো তোমরা সলভ করে ফেলতে পারবা। মনিরা বুঝছো? ওকে, গুড। এখানে আরেকটা কথা আছে, কথা হচ্ছে এটা যে মাঝে মধ্যে তোমাকে পরীক্ষায় বিস্তৃতির মধ্যপদ বের করতে বলবে, মধ্যপদ মানে মাঝখানে কে আছে। তো আমি যদি তোমাকে বললাম a প্লাস x টু দি পাওয়ার, মনে করে বললাম এটা হচ্ছে 7,
এখানে পদ টোটাল কয়টা? 8টা। আচ্ছা, a প্লাস এক্স টু দি পাওয়ার 8 পদ কয়টা? 9টা। যখন পদ থাকবে জোড় সংখ্যক, মধ্যপদ থাকবে 2টা। যখন পদ থাকবে বেজোড় সংখ্যক, তখন মধ্যপদ থাকবে 1টা। এটা ইজি, মানে একটা মধ্যপদ থাকলে আমার জন্য কাজ ইজি না। তো এটাতে পদ কয়টা? 8টা। পদ হচ্ছে 8টা। অতএব মধ্যপদ কি হবে? মধ্যপদ হবে, একটা হবে 8/2 তম পদ, একটা হচ্ছে 8/2 প্লাস 1 তম পদ। তাহলে মধ্যপদ হচ্ছে 8/2 প্লাস 8/2 তম ও 8/2 প্লাস 1 তম পদ। তাহলে 8/2 তম মানে কি? চতুর্থ, ফোর্থ। 8/2 প্লাস 1 তম মানে কি? ফিফথ। তাহলে আমি এখান থেকে জাস্ট প্রসেস করে ফোর্থ আর ফিফথ পদটা বের করবো। দে আর দ্য মিড এলিমেন্ট। ঠিক আছে, আমি এখন বলবো তাহলে চতুর্থ পদটা কি হবে? আমি কি লিখবো বলো তো? 3+1 t3+1 সমান কি nc3। n বলতে কি আমার এখানে 7c3। তারপর লিখবো a টু দি পাওয়ার 7 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 মাইনাস 3 ইন্টু x টু দি পাওয়ার 3। এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ। তাহলে এটাকে আমি লিখতে পারি এভাবে 7c3 a টু দি পাওয়ার 4 x³। তাহলে এখানে আমাদের সহগটা কত? 7c3। খালি এটাকে সহগ বললো না, ধ্রুবক এও কিন্তু ধ্রুবক, a টু দি পাওয়ার 4 সহগ তোমার সহগ আসবে। ওটা তো হচ্ছে আমাদের জেনারেল কেসটা যে 7c সামথিং আসবে, বাট এটাও তো একটা ধ্রুবক। তোমাকে তো পরীক্ষায় এ কে ধ্রুবক হিসেবে দিচ্ছে, এ তো ধ্রুবক ভেরিয়েবল না। সো অবশ্যই এ থেকে যা আসবে তাও কিন্তু সহগের পার্ট, তুমি এটা সহ পুরোটা সহগ বলবা। ঠিক আছে, গেল। এটা পঞ্চম পদটা কি হবে আমি বলবো। তাহলে পঞ্চম পদটা কি হবে? পঞ্চম পদটা হবে 4+1 t4+1 সমান কি হবে? nc4, মানে এটা হবে 7c4, তারপর আসবে x টু দি পাওয়ার 7 মাইনাস 4 ইন্টু a টু দি পাওয়ার জাস্ট 4। তাহলে এখানে কি আসবে? 7c4 x টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ। তো এই দুইটাই হচ্ছে আমাদের মধ্যপদ। এটা মধ্যপদ, এটাও মধ্যপদ। ও এখানে আমি, না ঠিকই আছে। ও আমি উল্টা লিখছি নাকি? আচ্ছা আচ্ছা, দাঁড়া, এখানে তো এ আসবে। এটা তো এ, প্রথম পদটা এ টু দি পাওয়ার এটা, আর এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে না? আমার দ্বিতীয় পদ না এক্স। হ্যাঁ, না 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 না, ওইটা তো আমি যাই নাই এখনো। আমি তো এখন এটাতে আছি, পদ 8টা। তো এটা ক্ষেত্রে মধ্যপদ 2টা, এই একটা মধ্যপদ, চতুর্থ পদ মধ্যপদ, আবার পঞ্চম পদও মধ্যপদ। মনিরা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো এটাতে। এখানে পদ কয়টা? পদ হচ্ছে 9টা। তাহলে মধ্যপদ কোনটা হবে? n+1/2 তম, তাই তো? আমি বলবো এখানে কি, এটা হবে আমাদের 9+1/2 তম। তাহলে কি হবে? এটা ফিফথ। দুই পাশ থেকে যদি হিসাব করি, এই পাশ থেকে 4টা, ওই পাশ থেকে 4টা, মাঝখানে পঞ্চম পদটাই থাকে। সো পঞ্চম পদ। তো এটা তো সহজ। তাহলে পঞ্চম পদ আমি কীভাবে লিখবো? t4+1, এখানে লিখবো আমরা 8c4 a টু দি পাওয়ার 8 মাইনাস 4 x টু দি পাওয়ার 4। জাস্ট সলভ করে যে আসবে তা 8c4 a টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 4। ঠিক আছে? এখন ধরো তোমাকে বলা হলো যে a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 10, এটার পদ সংখ্যা কত? এটা হচ্ছে প্রশ্ন। a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 10 এর পদ সংখ্যা কত বের করবা? এটা ট্রাই করো। ট্রাই করো। a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 10 এর পদ সংখ্যা কত বের করো। এটা কি দ্বিপদী? এটা তো ত্রিপদী। পদ 3টা এখানে। তো 3টা পদ যদি থাকে, তুমি তো পারো দ্বিপদীগুলা, তুমি এটাকে দ্বিপদীর মতো চিন্তা করবা। তুমি এটাকে দ্বিপদী বানায় বানায় মানে আগাবা। তো আমি এইটাকে বললাম একটা পদ, এটাকে বললাম একটা পদ। তো আমি এখন এটাকে লিখতে পারি এভাবে। আমি যদি নর্মাল স্টাইলে আগাই, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি এটাকে। সহগগুলো ভুলে যে আমাদের জাস্ট বলছি পদ সংখ্যা কত বের করতে, তাই তো? তাই এটাকে ভাঙলে কি হবে খেয়াল করবা। এটাকে আমি এইভাবে লিখতে পারি
আমার কি শুরুতে প্রথম পদের পাওয়ারটা 10 থাকবে না, এই পদের পাওয়ার 0 থাকবে না, এরপরে এটার পাওয়ার আস্তে আস্তে কমতে কমতে 0 হবে, এটার পাওয়ার আস্তে আস্তে বাড়তে বাড়তে 10 হবে। তাই মানে প্রথম পদে এর পাওয়ার হচ্ছে 10 আর বি প্লাস সি এর পাওয়ার হচ্ছে 0। তারপরের পদে কি হবে, এর পাওয়ার 1 কমে 9 হবে আর বি প্লাস সি এর পাওয়ার 1 বেড়ে 1 হবে। এরপরের পদে কি হবে, এর পাওয়ার 1 কমে 8 হবে আর দ্বিতীয় পদের পাওয়ার আরও 1 বেড়ে 2 হবে। এভাবে করতে করতে একদম লাস্ট পদে গিয়ে কী হবে বলতো, আমি আরেকটা লিখি, এর পাওয়ার আরও 1 কমে 7 হইল, বি এর পাওয়ার আরও 1 বেড়ে 3 হইল। এভাবে একদম শেষ পদে গিয়ে কী হবে, বি প্লাস সি টু দি পাওয়ার 10 হবে, যেখানে এর পাওয়ার 0। তাহলে এখানে টোটাল পদ কয়টা, একটা। এখানে কয়টা বের হবে বলতো পদ, 2টা, কারণ এ টু দি পাওয়ার 9 ইন্টু বি, এ টু দি পাওয়ার 9 ইন্টু সি, 2টা পদ। এখানে একটা, এখানে 2টা, এখানে পদ কয়টা, কেমনে, বি প্লাস সি স্কোয়ার, এটা কি দ্বিপদী না? এগুলো কিন্তু সব দ্বিপদী। এখন আমি কিন্তু বি প্লাস সিকে নিয়ে দ্বিপদী নিয়ে কাজ করতেছি। বি প্লাস সি যদি দ্বিপদী হয় পদ মানে এখানে পাওয়ার তো 2, পদ কয়টা, 3টা। তা আমি 3টা জিনিসের সাথে তো এটাকে গুণই করবো, তো পদ এখানে তো পদ 3টাই বেরোবে। যে ধরো এটা 5 ইন্টু এখানে 3টা পদ আছে, 5 ইন্টু এটা, 5 ইন্টু ওটা, 5 ইন্টু ওইটা, তো 3টা পদ বেরোবে, 4টা পদ বেরোবে। এভাবে এখানে কয়টা পদ বেরোবে, 11টা। পাওয়ার 10 না, 11টা। তাহলে এখানে পদ কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, এভাবে আপ টু 11টা। তাহলে পদ টোটাল কয়টা, 1 থেকে 11-র যোগফল। ফ্র্যাকশন কেন আসবে, 1 থেকে 11-র যোগফল, পূর্ণ সংখ্যা যোগ করতে পারবে না? এই যে 1 যোগ 2 যোগ 3 এভাবে করে করে 11 পর্যন্ত। 1 থেকে n পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার যোগফলের সূত্রটা কি ছিল, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সো 11 ইন্টু 12 ডিভাইড বাই 2, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 6 ইন্টু 11 কত, 66। টোটাল পদ সংখ্যা আছে এখানে 66টা। বোঝা গেছে, ক্লিয়ার তো, বুঝছো তো? না, এখানে তো এক্স ছাড়া পদ বলতে কোনো কথা নেই, এখানে পুরো সবাই তো ধ্রুবকই, এ প্লাস বি প্লাস সি সবাই তো ধ্রুবক। হ্যাঁ, তুমি তো অলরেডি এখানে হিসাব বুঝে গেছো না, 66টার পদ আছে, 66টার পদ থাকলে মধ্যপদকে 2টা হবে, কোনটা, একটা হবে 33তম, একটা হবে 34তম। 33তম পদকে এখান থেকে বের করা যাবে না, বাট এটা আসবে না। এইটাই মেইন চ্যালেঞ্জ ছিল, যে তুমি এটাকে ত্রিপদী থেকে দ্বিপদী বানাইতে পারছো কিনা। দ্বিপদীতে ভাঙিয়ে করতে, মানে জিনিসটা তো ত্রিপদী ঠিকই আছে, বাট তুমি এটাকে দ্বিপদী কনসেপ্টে নিয়ে এইটুকু আসতে পারছো, এইখানে এটা দেখা হচ্ছে। এটার ভিতরে আবার কঠিন প্রশ্ন দেওয়া হবে না, এটাই অলরেডি কঠিন। তুমি কি বুঝছো আমি কি করছি এখানে? ওকে, গুড। এরপর একটা সহজ, এরপর একটা একদম ইজি, এটা তোমরা মেবি 9 10-এ সলভ করছো। এটা মুছে দিই। এখানে বলছে এ প্লাস এ স্কোয়ার মাইনাস 2ax, এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 20, এর পদ সংখ্যা কত? এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ 41। তুমি বুঝছো কেমনে? না, এটা আগেরটার মতো না, এটা আগেরটা থেকে সহজ। এটা কি অলরেডি স্কোয়ার ফরম্যাটে আছে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফরম্যাট না এটা? তুমি তো এটাকে এইটা লিখতে পারো, এ মাইনাস এক্স হোল স্কোয়ার টু দি পাওয়ার 20। টু দি পাওয়ার 20 মানে কি, এ মাইনাস এক্স টু দি পাওয়ার 40। এটা তো একটা বেসিক দ্বিপদী, তার বিস্তৃতি করলে পদ আসবে কয়টা, পদ আসবে 41টা। এই যে এটা সহজ প্রশ্ন, এটা 41টা পদ থাকবে। বোঝা গেছে? তাহলে এটা আমি মুছে দিই। ওকে, এখন বললাম এ প্লাস এক্স টু দি পাওয়ার 100-এর বিস্তৃতিতে, আসো আসো আসো, কখন খবর পাইছো? খবর পাইছো 3টায়? এই খবর তোমাদের পৌঁছাইলো কে 3টার সময়? মেসেজ তো অনেক আগে দিছে। হ্যাঁ, ও আচ্ছা, এ প্লাস এক্স টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে 9 10-এ দ্বিপদী বিস্তৃতি পড়ছি না?
আচ্ছা তাহলেই চলবে। a প্লাস এক্স টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে তোমাকে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার 20 এর সহগ বের করো। a প্লাস এক্স টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে এক্স টু দি, হ্যাঁ না না, সহগ মানে এ সহই, এর মান বের করতে তোমার কে বলছে, এ সহই তুমি আনসার করবা, এটাই তো একটা সহগের অংশ। করো এটা, এটা তো 19 এর প্রবলেমই। a প্লাস এক্স টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে, হ্যাঁ মনে নাই তাহলে ক্লাসের শুরুর অংশটা দেখে নিও আর কি। a প্লাস এক্স টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 20 এর সহগ নির্ণয় করো। করে ফেলছো? অদ্ভুত মান তো আসবে না, তুমি এগুলো আনসার এইভাবেই থাকবে, মানে ফ্যাক্টরিয়াল মানে সি সময় আনসার থাকবে। সলিউশন কই ওইখানে এরকম মান কেন আসবে? পরীক্ষা কেমন হলো আজকে, দিছো? তুমি মেডিকেল পরীক্ষা দাও নাই? মেডিকেল পরীক্ষা কেন? তোমার ব্যাচের পরীক্ষা না, তুমি 25 ব্যাচ না? আচ্ছা করতে পারছো? আমরা জাস্ট যেটা করব, সাধারণ পদটা বের করবো। আমি বলবো টি আর প্লাস ওয়ান, আর প্লাস ওয়ানতম পদ, অথবা টি আর প্লাস ওয়ান। সাধারণ পদে তো রাশিমাল এটাই। বলবো কি এখানে এন সি আর, এন কত আমাদের এখানে 100, তাই বলবো এখানে 100 সি আর, তারপর বলবো এ টু দি পাওয়ার 100 মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তুমি সিম্পলি জাস্ট আর এর জায়গায় 20 বসালেই তো এক্স টু দি পাওয়ার 20 হয়ে যায়। তাই বললাম আমি আর এর জায়গায় আমি 20 বসাচ্ছি, তাহলে কি হবে? তখন আমি বলবো এখানে টি, এগুলো লিখতে হয় না, তাও লিখে দিচ্ছি এখানে। তো এখানে হবে 100 C20 এ টু দি পাওয়ার 100 থেকে 20 গেলে কত হয় 80, আর এক্স টু দি পাওয়ার 20। এই তো এই হচ্ছে এক্স টু দি পাওয়ার 20 এর সহগ 100 C20 এ টু দি পাওয়ার 20। ঠিক আছে, এখন এটাকে অন্যভাবে লিখতে পারে। ফ্যাক্টোরিয়াল তোমার যদি জানা না থাকে সূত্রগুলো, তাহলে সমস্যা, এটা অন্যভাবে লিখে থাকতে পারে পরীক্ষায়। তো আমরা একটু লিখে নেই যে এন সি আর, এটার সূত্রটা কি আসলে? এন সি আর সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এই ফরম্যাটটা মনে রেখো। এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এটাকে যদিও মিলাইতে পারবে আনসার, বাট মাঝে মধ্যে কিছু ফ্যাক্টোরিয়াল এমন থাকে যেটা তুমি ক্যালকুলেটর দিয়ে মান মিলাইতে পারবে না, ওটা এত বড় যে ক্যালকুলেটর বলবে এরর, তখন তুমি কি করবা? মিলানোর তো সুযোগ নেই, তাহলে তোমার সূত্র বাড়া লাগবে। বুঝছো? তাহলে আমি এখানে যদি বলি 100 সি 100কে আমি কি লিখতে পারি? 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টোরিয়াল, 100 থেকে 20 গেলে কত হয় 80 ইন্টু 80 ফ্যাক্টোরিয়াল। এভাবেও লেখা হইতে পারে। তুমি একবার ট্রাই করে দেখো, 100 সি 20 লিখে একবার সার্চ করে দেখো, দেখো কত আসে। 100 সি 20, এইটা এই জন্যই সমস্যা, মিলাইতে পারতেছে না আসলে। ঠিক আছে, আর একটু কষ্ট করে এটা লিখো, 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 80 ফ্যাক্টোরিয়াল লিখো। এরও আসছে, দেখছো? তার মানে মিলানোর সুযোগ কিন্তু নাই তোমার হাতে, এটা তোমার আলাদাভাবেই পারতে হবে। মনিরা বুঝছো? তাহলে এটা সূত্র মুখস্থ রাখবে, এবং বাই দা এটাও মনে রাখো, কারণ কয়দিন পরে তো তোমাদের বিন্যাস সমাবেশে পড়াবো, সেখানে তো তোমার এনপিআরও লাগবে। তো এনসিআর হচ্ছে এটা, মুখস্থ রাখো। এনপিআর হচ্ছে, এটা সহজ, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। মানে এখানে জাস্ট ওই আর ফ্যাক্টোরিয়াল জিনিসটা নাই, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালটাই আছে। মানে এটাকেই আরেকবার আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলেই এটা হয়ে যায়। সোজা বাংলা হিসাবটা হচ্ছে এটা, যে এনসিআর হচ্ছে আসলে এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। দেখো তো মিলে কিনা ব্যাপারটা? এনপিআর এর ক্ষেত্রে কি কোনো আর ফ্যাক্টোরিয়াল ছিল ভিতর নিচে? না, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল।
এনসিআরে কি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তার মানে কি আমি এনপিআরকে আরেকবার আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলেই তো আমার এনসিআর চলে আসছে। তো এটা অলসো মনে রাখা উচিত। তাহলে এটা বোঝা গেছে। সো এইভাবেও তোমার পরীক্ষা দিতে পারে যে সহগটা এটা এভাবে দিতে পারে, কারণ স্যার হয়তো চেক করতে চাচ্ছে তুমি আসলে কম্বিনেশনের সূত্র পারো কিনা, নাকি এমনি মুখস্থ বসাই দিছ। ঠিক আছে, এটা মাথায় রেখো আর কি একটু। আরেকটা দিই প্রশ্ন, এটা তোলা হয়েছে তো। এখন তোমাকে বলা হয়েছে এক্স মাইনাস এ মাইনাস এক্স কিউব, a minus x cube whole to the power 100, a minus x cube whole to the power 100 এর বিস্তৃতিতে x to the power, এটা হচ্ছে একটা প্রশ্ন, x to the power 20 এর সহগ বের করো, আর একটা প্রশ্ন হচ্ছে তোমাকে বলছে x to the power 21 এর সহগটা বের করো। দুইটাই তোমাকে প্রশ্ন করা হয়েছে। a minus x cube to the power 100 এর বিস্তৃতিতে x to the power 20 এর সহগ বের করো, x to the power 21 এর সহগ বের করো। সেটা তুমি চিন্তা ভাবনা করো, হিসাব করে বলো আনসার কি হবে। তো যেটা বলছিলাম টি আর প্লাস ওয়ান, আর প্লাস ওয়ান পদ টি আর প্লাস ওয়ান, কি লিখবো আমরা এখানে 100 সি আর এ টু দি পাওয়ার 100 মাইনাস আর, এখানে কিন্তু ভুলেও এক্স কিউব লিখবে না, মাইনাস এক্স কিউব কিন্তু এখানে দ্বিতীয় পদটা, এটা কিন্তু মূলত এটা আমরা কিন্তু পদ হিসেবে এটা লিখবো এ প্লাস মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার 100। ফর্মেটটাই কিন্তু এ প্লাস বি টু দি পাওয়ার এন, তাহলে এখানে কোনো কিছু মাইনাস থাকলে সেটাকে প্লাস দিয়ে ওইটাই পুরাটাই মাইনাস, ওইটা হিসেবে ধরতে হবে। এখানে এক্স কিউব না, মাইনাস এক্স কিউবের উপরে হিসাবটা আসবে। তাহলে এন সি আর এ টু দি পাওয়ার 100 মাইনাস আর ইন্টু মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার আর। এখন হিসাব করো, এখন তুমি বলবা যদি এক্স এর পাওয়ার 20 ধরি তাহলে এখানে আর এর মানটা 20 আসতে হবে, আর এর মানটা 20 না অবরণ 3 আরটা 20 হইতে হবে, তাই না? আমি এটাকে যদি ভেঙে দেখি এইভাবে 100 সি আর এ টু দি পাওয়ার 100 মাইনাস আর, আর মাইনাস এক্স মাইনাস ওয়ানকে আলাদা করে ফেলো, মাইনাস 1 টু দি পাওয়ার আর লিখো, আর এক্স টু দি পাওয়ার 3 আর লিখে দাও। এখন এই 3 আরটাই কত হইতে হবে 20। তাহলে খেয়াল করো, আমি যদি 1 নম্বর প্রশ্ন সলিউশনে যাই 3 আর সমান 20, এই ব্যাপারটা কিন্তু ইললজিক্যাল। 3 আর সমান 20/3 এটা পসিবল কোনো কেস না, কারণ 20/3 বলতে কোনো পদ হইতে পারে না। ঠিক আছে, 20/3 বলতে কোনো পদ সংখ্যা হইতে পারে, আর এর মান 20/3, এখানে সবই পূর্ণ সংখ্যা হইতে হবে। সুতরাং বলবো আমরা এটার সহগ নাই, এটা এই পদটা এক্সিস্টই করে না। এটা খুব সহজে তুমি এখান থেকেই বলতে পারবা। মানে ব্যাপারটা তো মূলত এক্স টু দি পাওয়ার সামথিং, এখানে এক্স কিউব টু দি পাওয়ার সামথিং, এক্স কিউব টু দি পাওয়ার কোন থিংটা তোমাকে 21 দিবে, 20 দিবে, কোনোভাবেই পাবা না। বাট এক্স কিউব টু দি পাওয়ার কততে তুমি 21 পাবা, এক্স কিউব টু দি পাওয়ার 7-এ। তো বুঝে নাও আর এর জায়গায় এখানে 3 আর এর জায়গায় 21, মানে আর এর জায়গায় 7। তুমি প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি এখানে দেখে দেখে কথা বলতে পারবে আর কি, এই হচ্ছে কথা। তো আমি বললাম সেক্ষেত্রে আমি বললাম 3 আর সমান আমি যদি 21 বলি সেক্ষেত্রে এটা পসিবল, আর সমান কত 7। এখন তুমি আর এর জায়গায় 7 যদি বসাও তাহলে তুমি আনসার পাবা। এই ক্ষেত্রে আমাদের কি আসবে 100 C7 এ টু দি পাওয়ার 100 মাইনাস 7 হচ্ছে 93, আর মাইনাস 1 টু দি পাওয়ার 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 21। তো মাইনাস 1 টু দি পাওয়ার 7 মানে কি, এটা হচ্ছে নেগেটিভ সংখ্যা, ওভারঅল নেগেটিভ আসবে একটা সামনে। আমি বলবো এখানে 100 C7 ইন্টু এ টু দি পাওয়ার 93 এক্স টু দি পাওয়ার 21, একটা মাইনাস সামনে বসাই দিতে হবে। আবার ট্রাই করে দেখো তো 100 C7 সমান কত আসে, 100 C7 কত আসে দেখো, সামথিং আসছে। এখন 100 C7 আমি যে সূত্রটা একটু লিখে দিলাম সেটা দিয়ে বলো কত আসে। 100 C7 মানে কত, 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 93 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। দেখো তো এটা করা যায় কিনা। আবার করতে পারবো না, কারণ তোমার ক্যালকুলেটার 100 ফ্যাক্টোরিয়ালের জন্য মানে ক্যাপাসিটি নেই তার। আসে না। হুসাইন বুঝতে পারছো, বুঝছো তো ব্যাপারটা? আচ্ছা, এখানে আরেকটা কেস দেখাই। ওদের কোনো ক্লাস আজকে নাই, চাইলে করতে পারবে, চাইলে করতে পারবে, দ্বিপদী বিস্তৃতি ক্লাস।
এখানে বলছে 2x plus 5y plus 5y to the power 20 বিস্তৃতিতে x to the power 7 into y to the power 13 এর সহগ নির্ণয় করো। করো এটা। 2x plus 5y to the power 20 এর বিস্তৃতিতে x to the power 7 into y to the power 13 এর সহগ নির্ণয় করো। এটা হচ্ছে একটা প্রশ্ন। x to the power 7 into y to the power 13 এর সহগ নির্ণয় করো। আরেকটা বললাম x to the power 8 into y to the power 15 এর সহগ নির্ণয় করো। দুইটা করবা। মুনিরা তোমার প্রথমটা আনসার আসছে? সেকেন্ডটা কেন আনসার নাই বলো তো? হ্যাঁ, দুইটার যোগফল সব মিলায় 20 থাকতে হবে। 7 13 যেরকম 20, 8 15 তো 20 না, 8 15 তো হচ্ছে 23। তো এই জিনিসটা তো এক্সিস্টই করে না। সুতরাং এটা কোনো প্রশ্ন হয় নাই আসলে, এটা একটা ভুল প্রশ্ন, অথবা এটা উত্তর নাই। তো আমরা প্রথমে সাধারণ পদটা বের করি। TR plus 1 সমান NCR মানে 20CR 2x to the power 20 minus R into 5y to the power R। এখন আমরা এটাকে একটু ঠিকঠাক করি। 2 to the power 20 minus R কে জায়গায় রাখি, 2 to the power 20 minus R কে জায়গায় রাখলাম, আর এখানে লিখলাম আমরা x to the power 20 minus R। সিমিলারলি 5 to the power R into y to the power R। আমার কিন্তু কাজ হচ্ছে x এর পাওয়ার 7 আর y এর পাওয়ার 13 যে পদে, সেই পদের ক্ষেত্রে সহগটা বের করা। তো আমি জাস্ট y এর জায়গায় 13 বসাই, অটোমেটিক্যালি x এর জায়গায় 7 চলেই আসে। দেখো আমি যদি y এ 13 বসাই, এখানে 20 minus 13 তো আমাদের অটোমেটিক্যালি 7 আসবে। তাই বললাম আমি r এর মান 13 বসাই দেখি কি আসে। তখন আমাদের আসবে 20c 13 2 to the power 7 আর x to the power 13। কি করলাম? ঠিকই তো আছে, x to the power 13 না, x to the power 7, হ্যাঁ x to the power 7 আসে, আর এখানে 5 to the power 7 আর y to the power 13। ঠিক আছে তো? আমি কি কিছু ভুল করছি? 20 থেকে 13 গেলে 7, 5 to the power 13 হবে। হ্যাঁ তাই তো, 5 to the power 13 আসবে। তাহলে এখন আমাদের যেটা দরকার সেটা পেয়ে গেছি আমরা, x to the power 7 into y to the power 13। বাকি সবই হচ্ছে এটার সহগ। তাই বলবো সহগটা তাহলে কী হবে? 20c 13 2 to the power 7 5 to the power 13 into x to the power 7 into y to the power 13। যে এই হচ্ছে আমার পুরোটা সহগ, x to the power 7 into y to the power 13 এর সহগ। আর অন দ্য আদার হ্যান্ড যে সেকেন্ড প্রশ্ন করা হয়েছে, এটা জেনে বুঝেই ভুল প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন দেখেই বোঝা উচিত যে 8 আর 15 যোগফল কখনোই 20 হবে না। এখানে কিন্তু যোগফলটা সবসময় মেইন পাওয়ারের সমান হইতে হবে, কারণ মেইন পাওয়ারটাকে আমরা ভাগ করে দিচ্ছি x আর y এর মধ্যে। তো কোনোভাবে 20কে ক্রস করতে পারে না, 20 থেকে কমও হবে না, 20 থেকে বেশি হবে না, বেশি হইতে হবে। সুতরাং এটা একটা ইলজিক্যাল প্রশ্ন, বলবো নো আনসার। আশা করি বোঝা গেছে এটা, নাকি গেল এটা? এখন একটা জেনারেল সমাধানে আমরা যাই, যেটা সমাধান তোমাদের মুখস্থ রাখতে পারলে কিছু ম্যাথ ফাস্ট করতে পারবা। প্রশ্ন হচ্ছে এরকম, a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ কত হবে? আমরা তো এটা মুখস্থই পারি। x টু দি পাওয়ার r এর সহগ মানে কি? x এর পাওয়ার r বসবে। সো বুঝে নাও এটা সাধারণ পদেরটাই, tr প্লাস 1 ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। তো এই তো আমার x টু দি পাওয়ার r, এটা হচ্ছে তার সহগ। এখানে কোনো ঝামেলা কিন্তু নাই। একবার খেয়াল করি এখানে কি আছে, এনসিআর না, এনসিআরকে আমরা কি লিখতে পারি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r।
এই জিনিসটা মনে রাখতে পারলে তোমার কাজটা একটু সহজে হবে। তো একটু খেয়াল করবে এখানে কি লেখা যায়। আমি তোমাকে বললাম এই যে জিনিসটা আমি লিখলাম যে এইভাবে একটা ফরম্যাট লিখলাম, এটা কার সাথে মিলে একটু খেয়াল করবা। আমি আবার বলি, বিন্যাস সমাবেশ আমরা সামনে পড়বো, তখন এই টপিকগুলো আমরা আরেকবার পড়া হবে, সুতরাং কানেকশনটা আগে থেকে একটু জেনে রাখলে লস নাই। আমি তোমাকে বললাম 10টা জিনিস, 10টা আমার কাছে এলিমেন্ট জিনিস আছে, মনে করো 10টা জিনিস আমি 3 জনের মধ্যে বন্টন করব। 10টা জিনিস আমি 3 জনের মধ্যে বন্টন করবো। মনে করো পদ আছে 3টা, ওই যে একটা পাওয়ার আমরা 3 জনের মধ্যেই বন্টন করব। সো সেটার ক্ষেত্রে আমি তোমাকে বলে দিলাম একজন পাবে 2টা, একজন পাবে 3টা, আর একজন পাবে 5টা। তাহলে 5 3 8 আর 2 10 না, সবাই মিলে 10টাই পাবে। বাট এখানে কে কয়টা পাবে এটা বলা আছে। একজন পাবে 2টা, একজন পাবে 3টা, একজন পাবে 5টা। ঠিক আছে, আর এক্ষেত্রে আমরা কতভাবে বন্টন করতে পারি, কতভাবে পসিবল। ধরো একবার আমি বললাম তোমাকে দিলাম 2টা, একবার আমি তোমাকে দিলাম 2টা, বাকিদেরকে ওইভাবে 5 আর 3 দিয়ে বুঝাই দিলাম। সো এইভাবে কতভাবে আমরা এই জিনিসটা বন্টন করতে পারি, সেটার আনসার হচ্ছে এটা 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সিম্পল, জাস্ট দেখে দেখে এই মানগুলো বসাই দিবা 2 3 5 এই সবগুলো, এটাই হচ্ছে তোমার আনসার। যদি কেউ কোনো কালে বিন্যাস সমাবেশ পড়ে থাকো, তাইলে এই সেম প্রশ্ন বিন্যাস সমাবেশও আছে যে 52খানা তাস 4 জনের মধ্যে কতভাবে বন্টন করে দেয়া যায়। সেখানে থাকে কি 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, আমরা তো 4 জন খেলোয়াড়ের মধ্যে তো সমান 4 ভাগে ভাগ করবো, 4 13 52 না, প্রত্যেকে 13 করে পাবে। মানে এখানে তো একজন 2টা একজন 3টা এরকম, তাসের ক্ষেত্রে 4 জন সমান সমান পাবে, 13 13 13 13, তখন আসবে কি 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল, তখন আসবে 13 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4, আর উপরে থাকবে 52 ফ্যাক্টোরিয়াল। ওইটা সেম প্রশ্ন যেটা এখানে আমরা করছি। তো এখানেও ব্যাপারটা এক্স্যাক্টলি সেম, ভালো করে খেয়াল করে দেখো তো। ব্যাপারটা কাইন্ড অফ কি এরকম না যে আমি এই পাওয়ার এনকে 2 জনের মধ্যে বন্টন করতেছি, যেখানে একজন পাবে r সংখ্যক, একজন পাবে n - r সংখ্যক। দেখো তো ব্যাপারটা কি ওইটাই না, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n - r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। আর সাথে তো আমাদের a টু দি পাওয়ার n - r আছে, এটা তো সহগের পার্ট, বুঝছো কি না? আচ্ছা, আমি যাচ্ছি এটার প্রশ্নেই আমি যাচ্ছি এখন, খেয়াল করবা। এখন তোমাকে আমি বললাম এটার ইউজ এখন দেখবা, কারণ একটু আগে যেভাবে আমি কাজ করছিলাম, ওই যে একটা a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার সামথিং এর পদ সংখ্যা কত, তুমি প্রশ্ন করছিলে না যে এরপর থেকে দ্বিপদী ভিত্তিক কোনো প্রশ্ন দিতে পারে কিনা, যে অমুকের সহগ কত, এই প্রশ্ন এখন আসবে। তখন এই প্রশ্ন করার দরকার ছিল না, তখন তো ওটা জাস্ট আমরা ওই ধারা বুঝতে পারছি হয়েছে, মানে ওইটাকে ত্রিপদ থেকে দ্বিপদের কনসেপ্টে নিয়ে আসতে পারছি, ওটা আমার এনাফ ছিল। বাট এখন আমরা ওই ম্যাথে যাবো আবার। তোমাকে এখন বলা হলো, মনে করো 2x প্লাস 3y প্লাস 5z, 2x প্লাস 3y প্লাস 5z টু দি পাওয়ার 15, এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 3, y টু দি পাওয়ার 5, তোমরা আমাকে বলো z টু দি পাওয়ার কত হবে। দেখছো, প্রেশার দিলেই মাথা কাজ করা বন্ধ করে দেয়। যোগফল 15 লাগবে, এটা ক্লাস নার্সারি 2 এর বাচ্চার প্রশ্ন। 7 5 3 8 আর 7 যোগ করলে 15, এখানে আসবে 7। তো এই তো z টু দি পাওয়ার 7 আসবে আর কি, z টু দি পাওয়ার 7। ওকে, তোমাকে বলছে এটা সহগ কত। তো প্রশ্নটা এইভাবে চিন্তা করো, আমি এই 15কেই 3 জনের মধ্যে ভাগ করতেছি না, x পাবে 3টা, y পাবে 5টা, z পাবে 7টা, পাওয়ার হিসেবে বললাম। তখন আমার সহগটা কি হবে, সিম্পল মনে রাখবে এটা, মোট পাওয়ারটা কত 15, 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 5 7 বসায় দাও, 3 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখানে আমাদের ধ্রুবক হিসেবে কি আসবে, ওই যে 2x এর পাওয়ার 3y এর পাওয়ার 5z এর পাওয়ার কি হবে এখানে, হ্যাঁ হ্যাঁ ওটাই আসবে। তো আমাদের মানে ওই পদের ক্ষেত্রে আমার তো 2x টু দি পাওয়ার 3 ছিল, আমি তো সেই পদটাই খুঁজছি যেখানে x এর পাওয়ার 3, তাহলে ওভারঅল তো x এর পাওয়ার 3 না 2x এর পাওয়ার 3 হবে, 2x টু দি পাওয়ার 3, 3y টু দি পাওয়ার 5 আর 5z টু দি পাওয়ার 7। তাহলে আমার তো খুলে খুলে ওই 2 3 5 কে নিয়ে আসা লাগবে সহগের লিস্টে, x টু দি পাওয়ার 3, y টু দি পাওয়ার 5 আর z টু দি পাওয়ার 7 তো হয়ে গেছে আমাদের, তাই তো। আমাদের সহগটা কি আসবে, সহগ আসবে এটা 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 কিউব 3 টু দি পাওয়ার 5
5 টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 3, y টু দি পাওয়ার 5, z টু দি পাওয়ার 7। এখন তুমি যদি টেকনিকটা মনে রাখতে পারো তাহলে মাথার উপর প্রেশার কম দিয়ে কাজ করে ফেলতে পারছো। এবং এগুলোকে তো তুমি দেখে দেখে দাগাতে পারবা যদি তোমার কনসেপ্টটা মনে থাকে। হোসাইন বুঝতে পারছো কি বলছি? এখন তাহলে এই ম্যাথটা করো না, এটা এখন দিচ্ছি না, এটা পরে দিব না। 1 + x + x কিউব, 1 + x + x কিউব টু দি পাওয়ার 9, 1 + x + x কিউব টু দি পাওয়ার 9 বলছে এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করো। এখন এটা একটা ঝামেলার প্রশ্ন, দুইটাতেই x আছে, দুইটা আলাদা আলাদা পদ আসবে, দুইটাতেই x টু দি পাওয়ার 5 থাকবে। এখন আমরা x টু দি পাওয়ার 5 কিভাবে মানে আগেটাতে কিন্তু x + y + z ছিল, যেখানে বলছে x এর পাওয়ার 3 লাগবে, আমি x এর পাওয়ার 3 বলে দিছি যে মানে x এর পাওয়ার 3 হইলেই আমার চলছে, মানে ওভারঅল জিনিসটার উপরে 3 থাকলেই x এর পাওয়ার 3, ওভারঅল জিনিসটার উপরে ধরো 5 থাকলে y এর পাওয়ার 5, ওভারঅল জিনিসের উপরে 7 থাকলে z এর পাওয়ার 7। এখানে কিন্তু x দুইটা আলাদা পদ, তো x এই পুরোটার পাওয়ার 5 থাকলে এখান থেকে পাওয়ার 5 পাবো, আবার মানে এটার উপরে পাওয়ার 5 থাকলে আমরা x টু দি পাওয়ার 5 পাচ্ছি, আবার এটার পাওয়ার 3, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 3, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 3, তখন আমরা আবার x টু দি পাওয়ার 5 পাচ্ছি। বুঝো নাই? এটার পাওয়ার যদি 2 হয় আর এটার পাওয়ার যদি এই ওভারঅলটার পাওয়ার যদি 1 থাকে, এটা তো পদটাই x কিউব, x কিউবের পাওয়ার কত হলে x কিউবই থাকে 1 হইলে, তাহলে আমরা বলবো এখানে যখন আমাদের 2 আছে, এখানে যখন আমাদের 3 আছে, মিলে কত হবে, গুণফল হিসেবে যে কত আসবে আনসারটা। আমরা তো গুণ আকারে চলি না, যে এই যে দেখাল আমি যদি বলি a, আমি এটাই বুঝাই a + b টু দি পাওয়ার 10, তো শুরু তো হবে a টু দি পাওয়ার 10 দিয়ে, পরে কি হবে, এখানে তো b আছে, b টু দি পাওয়ার 0 ছিল, তো এরকমভাবে এখানে তো পর তিনটা মিলে মিলে না ঘটনা চলবে, তাই তো? আমরা এইভাবে যদি আগাই, আমি প্রথমে বললাম একটা কেস যেখানে আমাদের মাথায় রাখবা 3টা মিলে পাওয়ার কত হইতে হবে, 9, পাওয়ার তো 9 লাগবে আমার, নাকি আমার তো ওভারঅল পাওয়ার 9 লাগবে, আমার x এর পাওয়ার 5 দরকার, সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট ওভারঅল 3টা জিনিসের পাওয়ারের যোগফল তো 9ই থাকা লাগবে, সবগুলা পদে মোট পাওয়ার কত, 9। আচ্ছা, তাহলে আমি এক্ষেত্রে বললাম 1 এর পাওয়ার আমি বলবো একটু পরে, x এর পাওয়ার আমি বলে দিলাম, মনে করো না, কি বললাম এখানে, না ঠিক আছে, 1 এর পাওয়ার, আচ্ছা x এর পাওয়ার বললাম 5, কারণ আমার 5 লাগবে, আর x কিউবের পাওয়ার কত হইলে আমার তখন হিসাবটা মিলবে 0, কারণ এখানে যদি 5 হয়, এখানে যদি 3 চলে আসে, 5 3 তো 8, আমার তো 5 দরকার, আমি বললাম এখানে 0, তো এটা 5, এটা 0, তাহলে এটা কত লাগবে আমার 4। মাথায় রাখবা যতগুলো কম্বিনেশন পসিবল মোট যোগফল 9 হওয়ার জন্য ততগুলি আমার আনসার আছে, মানে এখানে 4 5 0, কারণ আমার এখানে 5 হলে এখানে অবশ্যই 0 হইতেই হবে, কারণ আমার তো এখানে 0 না থাকলে তো x কিউব তো হয়ে যাবে তখন x, মানে অন্য কিছু একটা, তাহলে 5 আর অন্য কিছু একটা মিলে তো 6 হয়ে যাবে বা 7 হয়ে যাবে কিছু একটা। সো এটা যদি 5 হয়ে যায়, আমার কিন্তু টার্গেট ফুলফিল হয়ে গেছে অলরেডি। আমি যদি এই পদের উপর বলে দিই পাওয়ার 5, তাহলে তো এই পদের উপর আর আমার অন্য কোনো পাওয়ার বলার সুযোগই নেই, আমি এটাকে 0 বলতে বাধ্য আমি। তো এটা শুধু 0 হয়, যদি 5 হয়, মোট পাওয়ার তো নয়, এখানে একের পাওয়ার কত আসবে 4। এটা ইম্পর্টেন্ট, কারণ আমার ফ্যাক্টোরিয়ালের অংশে কিন্তু এই জিনিসটা বসাতে হবে, বুঝছো? ওকে, এক্ষেত্রে তাহলে বলো আমাদের এইখানে ফ্যাক্টোরিয়াল বলা জায়গায় কি বসবে, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল। বুঝছো 1 এর মাহাত্ম্য, 1 এর ব্যাপারটা এখানে কাউন্ট করতে হচ্ছে আমার। তারপরে আরেকটা প্লাস, আমার কি পদগুলো যোগ হয়ে হয়ে আগাচ্ছে না, অমুক প্লাস তমুক প্লাস তমুক। এরপরে আরেকটা কেস কি পসিবল, সেটা আমি বললাম x এর পাওয়ার যদি 2 হয়, তাহলে x কিউবের পাওয়ার কত হলে আমার চলে 1, কারণ সেক্ষেত্রে 3 টু দি পাওয়ার মানে x কিউব টু দি পাওয়ার 1 তো x কিউব থাকলো, এখানে x স্কোয়ার থাকলো 5, একের পর আমার কত লাগবে তখন, 6 কেমনে হইলো, 2 আর 1 3, সরি, ঠিক আছে, ছেলে 6 লাগবে এখানে আমার, ঠিক আছে। এটা কিন্তু ভিতরের জিনিস, মেইন পাওয়ার কিন্তু এটা 1 1 2 3 আর 6 হচ্ছে 9। ওকে গুড, তাহলে এটার ক্ষেত্রে আমি বললাম, তাহলে এখানে আমি এটা তো আমার ধরে নেওয়ার সুযোগও নাই, এখানে বসাই দিই ছটপট, এটা কি আসবে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। কারো কোনো আপত্তি আছে? নাই,
আর কি কোনো কেস পসিবল এখানে? আর তো কোনো কেস পসিবল না, মানে এটাই তো পসিবল কেস। একটা হচ্ছে ওভারঅল এটার পাওয়ার 5, এটার পাওয়ার 0, একটা হচ্ছে মানে যতভাবে 5 বানানো যায়, যোগফল 5 লাগবে আমার সব মিলে, মানে এক্স এর পাওয়ার 5 লাগবে। 5 আর 0 হচ্ছে 5, 2 আর 3 হচ্ছে 5। আর কি কোনো পসিবল কেস পসিবল এখানে? হ্যাঁ, ইনভার্স? ইনভার্স না, ইনভার্সের হিসাব থেকে এখানে সবই হচ্ছে পূর্ণ সংখ্যা, ইনভার্সের সুযোগ নেই, সব পজিটিভ থাকতে হবে। তাহলে এখন বলো, আমি যদি বলি এখন আমার মন চাই আমি বললাম এক্স এর পাওয়ার 1 বসাবো, এখানে 1 দিলে এখানে কত লাগবে 5, এখানে কি তুমি 5 বসানোর সুযোগ আছে? 5 তুমি পাবা। তুমি যদি এখানে আমি কারো যদি মাথায় আসে এটা যে আমি এখানে 1 বললাম, 1 আর 4ও তো 5 হয়, কিন্তু আমি এক্স কিউবকে কি এমন করব যে এটা একদম প্রপার আমার 4 হয়ে যাবে? এটা তো পসিবল না, আনলেস আই পুট 4/3। তো 4/3 কি পাওয়ার এখানে সুযোগ আছে আসার? না, তো এটা পসিবল, পাওয়ার তো আমি 5 বানাচ্ছি এক্স এর, কিন্তু এটা তো কোনো সলিউশন না। আমাদের তো এখানে সবাই পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার হিসেবে দুইটাই কম্বিনেশন পসিবল, 5 0 আর 2 1। মনিরা বুঝছো? এখন জাস্ট দেখে দেখে বলো, তাহলে x টু দি পাওয়ার 5 এর সহগ বলছে না, এখানে x টু দি পাওয়ার 5 এর সহগ কত? এটা। আর এখানকার x টু দি পাওয়ার 5 এর সহগ কত? এই যে এটা, এই দুটো যোগ করে যা হয় তাই তুমি দাগাই দিবা। মন্না বুঝছো? প্লাস কেন বসলো বুঝো নাই? তুমি যখন a প্লাস বি স্কোয়ার করো কি করতো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো প্লাস কই থেকে আসে? প্লাস তো তোমার না 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 সহগে প্লাস করার দরকার তো বলি নাই, তোমাকে বলছে ওভারঅল এই পুরা বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত। তো এক্স টু দি পাওয়ার 5 এখানে কয়টা আছে তুমি গুণে বের করো। এক্স টু দি পাওয়ার 5 আছে দুইবার, একটা আছে এখান থেকে আসবে এক্স টু দি পাওয়ার 5, একটা এখান থেকে আসছে এক্স টু দি পাওয়ার 5। তুমি কি দুই, আচ্ছা তুমি এদিকে ভেঙে দেখাই। ধর আমি বললাম a প্লাস বি হোল স্কোয়ার, এটার মানে কি আসলে? এটা তো তুমি মুখস্থ পারো, তাই এভাবে লিখে ফেলতে পারো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি না, এটা গুণ করলে কি হবে দেখো তো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম এ বির সহগ কত, তুমি কি সব এ বি যোগ করবে না? এ বি আর এ বি যোগ করেই তো 2 আসে, তাহলে সহগটা কত এ বির? 2। কেন হয়েছে? কারণ আমি দুটো যোগ করছি, যতগুলোতে এ বি আছে ততগুলো আমি যোগ করছি, সহগ কত আসছে? 2 আসছে। এখানে সেম কথা, এক্স টু দি পাওয়ার 5 আছে, এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে আরেকটা, তো আমি কি সব এক্স টু দি পাওয়ার 5 এক জায়গায় করবো না? এক্স টু দি পাওয়ার 5 সবগুলো এক জায়গায় করার পরে তারপর যে সহগ সেটাই তো আমার সহগ, কমন সহগটা, কমন নেওয়ার পরে ব্যাপারটা আসছে। তাহলে এখানে প্লাসের ব্যাপারটা আশা করি বুঝতে পারছো সবাই? হোসাইন বুঝছো? গুড। তাহলে এখন যেহেতু এটা বুঝে গেছো তোমরা, নাও সলভ দিস ওয়ান। 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ নির্ণয় করো। একটু বুদ্ধি করে বের করার চেষ্টা করো, এটা লিখে দিচ্ছি। ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ বের করো। হয়ে গেছে? অনেকে কনফিউজড, যতভাবে 8 বানানো যায় এটা দেখা। দুইটা পসিবল না? আচ্ছা, এগুলো কিন্তু কঠিন না বেশি, খুব একটা বেশি কঠিন না, কারণ পূর্ণ সংখ্যার পসিবিলিটি খুব কম থাকে। 2 আর 3 মিলে তো 5 হচ্ছে না, 4, আচ্ছা রে কত করলে? এই যে 6 2 8, 6 2 8। না না না, এখানে যদি 6 করে ফেলি, এক্স কিউবের পাওয়ার 2, তাহলে হয়ে গেল 6, আর এক্স এর পাওয়ার এক্স স্কোয়ারের পাওয়ার 1 হয়ে গেল এক্স স্কোয়ার, তাহলে তো হয়ে গেল। তাই বললাম এখানে এক্স স্কোয়ার থাকলো তার জায়গায় পাওয়ার 1 নিয়ে, আর এক্স কিউব মাইনাস এক্স কিউব থাকলো পাওয়ার 2 নিয়ে, তাহলে 3 দুগুণে 6 আর 1 2, এই তো 2 8 হয়ে গেল। তো এখানে 2, এখানে 1, বাকি থাকে কত? 1 এর পাওয়ার কত হবে? 6, তাহলে এই যে 6 3 9 হয়ে গেল। আর কোনো কেস আছে কিনা এখানে? 3 দুগুণে 6 নাকি? না, এক্স এর পাওয়ার কত ধরবো? 4, 4 আর 4 আর কত দিলে আমার এখানে, আমার তো 8 লাগবে, এটা তো 0। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4 বলতেছো, সেক্ষেত্রে ঠিক আছে, তাহলে 4 আর 1 মিলে 8 হবে, সরি 7 আর 1 মিলে 8 হবে নাকি? তাহলে 4 দুগুণে 8, 8 আর এখানে 0, আচ্ছা হ্যাঁ সেটাই তো ঠিক আছে। তাহলে আমি বললাম এখানে, আমি বললাম এক্স স্কোয়ারের পাওয়ার দিলাম আমি 4, তাহলে এক্স টু দি পাওয়ার 8 হয়ে গেল অলরেডি, আমার 1 দরকার। কিন্তু না 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 না, সেক্ষেত্রে আমার এক্স টু দি পাওয়ার কিছু আসতেছে না,
ও আচ্ছা সরি, আমার টেক্সট ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে চলবে 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 চলবে, বুঝতে পারছি, আমি খেয়াল করিনি। এই তো এটা তো যাচ্ছ, তাহলে এখানে এক্সের পরে আর চলে আসছে, আমরা এখানে এক্সকে গায়েব করে দিছি। তো ওকে, তাহলে এখন আমরা জাস্ট ওই সহগের ব্যাপারটা ঠিক করে আমি বললাম 9 ফ্যাক্টোরিয়াল, আর একের পর কত থাকবে আমার এখানে, একের পর 4 শূন্য, ওকে, তাহলে এখানে আমাদের আসবে কত, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল আর 0 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আমাদের কি আসবে, 9 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল। এই তো এখানে আমার এক্স টু দি পাওয়ার, এখানে কিন্তু একটা মাইনাস, এখানে কিন্তু মাইনাস নাই হয়ে যাবে, কারণ মাইনাস এক্স কিউব স্কোয়ার, তো মাইনাসটা নাই। আমি বলবো এখানে ওভারঅল আমাদের এক্স টু দি পাওয়ার 8-এর সহগ আসতেছে এখানে কত, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস এখান থেকে কি এখানে কিন্তু এটাও গায়েব হয়ে গেছে, এখানে থাকবে কি 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল, আর এই তো, আর তো কিছু নাই না, শেষ তো। ঠিক আছে কিনা, ব্যাপারটা কি বুঝতে পারছো? একটু মাথা ঠান্ডা করে করে ফেলবা, তাইলেই হবে। করতে পারছো? a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার 6, c টু দি পাওয়ার 7, মানে আমার এখানে ওভারঅল এখানে a থেকে 3 পাওয়া লাগবে, a থেকে 5 পাওয়া লাগবে, b থেকে 6 পাওয়া লাগবে, আর c থেকে 7 পাওয়া লাগবে, তাই তো? আচ্ছা, আমরা একটা কাজ যদি করি, এখানে আমরা এই পুরা এটা কাজ করি, এখানে আমরা এ বি প্লাস বিসি প্লাস সিএ টু দি পাওয়ার 9-এর ক্ষেত্রে আমরা এটাকে বললাম এক্স, এটাকে বললাম আমি ওয়াই, এটাকে বললাম আমি জেড, এটাকে বললাম এক্স, এটাকে বললাম ওয়াই, এটাকে বললাম জেড। তো এই ক্ষেত্রে হ্যাঁ, আমি বললাম ওভারঅল আমরা বললাম এখানে যে আমার আসলে এক্সের পাওয়ার পি, এক্সের পাওয়ার পি লাগবে, ওয়াইয়ের পাওয়ার কিউ লাগবে, আর জেডের পাওয়ার আমার আর লাগবে। এই ক্ষেত্রে এটা সহগ বের করবো আমরা, পরে আমাকে প্রশ্ন দেওয়া মান আমরা বসাই দিব। এক্সের পাওয়ার পি, ওয়াইয়ের পাওয়ার কিউ, জেডের পাওয়ার আর লাগবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের সহগটা কি আসবে বলো তো, এখানে সহগটা কি আসবে, এখানে সহগটা আসবে আমাদের 9 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল। এখন এক্স বলতে আমরা কারে বোঝাচ্ছি, এ বি। তাহলে এখানে যদি এটাকে ভাঙি আমরা, এটা কি আমাদের এ টু দি পাওয়ার পি আর বি টু দি পাওয়ার পি না? ওয়াই বলতে আমরা বোঝাচ্ছি কাকে, বিসি, এটাকে তাহলে আমাদের বি টু দি পাওয়ার কিউ আর সি টু দি পাওয়ার কিউ না? জেড বলতে তো সি এ, এটা হবে সি টু দি পাওয়ার আর ইন্টু এ টু দি পাওয়ার আর। মনিরা তুমি বুঝছো এটা? এখন দেখো আমার ওভারঅল এ এর পাওয়ারটা কত, এটা কি এ টু দি পাওয়ার পি প্লাস আর না? তাই বললাম এ টু দি পাওয়ার পি প্লাস আর, বি টু দি পাওয়ার পি প্লাস কিউ, আর সি টু দি পাওয়ার কিউ প্লাস আর। এখন তোমরা বুঝতেছো পি প্লাস আর মানে হচ্ছে তুমি বসাবা 5 প্রশ্ন অনুযায়ী, তুমি বলবে এখন পি প্লাস আর সমান 5, পি প্লাস কিউ বলতে তুমি কি বোঝাবা, পি প্লাস কিউ বলতে তুমি বোঝাবা 6, আর কিউ প্লাস আর বলতে তুমি বোঝাবা 7। এখান থেকে সলভ করলেই তুমি পি কিউ আর এর মানটা পেয়ে যাবা। বাকিটা তো তুমি বুঝতেই পারছো, তোমার সলিউশন তো চলেই আসছে অলরেডি, তাই তো? এখন পি প্লাস আর 5, পি প্লাস কিউ সমান 5। এখন এখান থেকে তুমি এটা থেকে এটা বিয়োগ করলে কিউ মাইনাস আর বলতে পারবা 1। তাহলে এখান থেকে বলা যায় কিউ মাইনাস আর সমান 1। ওকে, কিউ মাইনাস আর যদি 1 হয় বলতে পারবো এখন কিউ সমান 1 প্লাস আর, কিউ সমান 1 প্লাস আরটা আমরা এখানে বসাবো। তাহলে কিউ সমান যদি 1 প্লাস আর হয়, 1 প্লাস আর সমান 7, তাহলে 2 আর সমান আসলো 6, তাহলে আর সমান কত আসবে 3। আর সমান যদি 3 আসে সেটা এখানে বসাও, কিউ সমান কত পাচ্ছ 4, কিউ সমান 4, আর সমান 3, 4 3 7, বাকি থাকে কত আর 2 তো বাকি থাকে, তাহলে পি এর মান কত আসবে 2। এই তো তুমি আন্দাজে যা করছো তা আমরা অফিসিয়ালি গ্রামার ফলো করে করলাম। তো এই মেথডটা মনে রাখা বেটার। প্লাস 1 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান নির্ণয় করো। 3x প্লাস 1 বাই 9 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ
কততম পদ বের করতে হবে, এক্স বর্জিত পদ এর মান মানে এবং কততম পদ এটা নির্ণয় করতে হবে। মানে কততম পদ এক্স বর্জিত মানে কোন পদে এক্স নাই, মানে এক্স এর পাওয়ার কত, 0। আচ্ছা, তো আমরা এটাকে সিম্পলি সলভ করি। এটা কি এরকম না যে 3x প্লাস এভাবে লেখা যায়, 3x প্লাস 1/9। ও ওয়েট, আমি এটা 9 টু দি পাওয়ার এক্স না, এটা হচ্ছে 9x, এটা হচ্ছে 9x, তাহলে 1/9 ইন্টু এক্স টু দি পাওয়ার -1, এরকম হচ্ছে হিসাবটা আমাদের। এই হচ্ছে আমাদের হিসাবটা, এখানে টু দি পাওয়ার কত, 12 আছে। আচ্ছা, বুঝি নাই, এটা 1/9, এটা হচ্ছে 1/9x, 9 টু দি পাওয়ার এক্স না। হ্যাঁ, আমি ভুল লিখে ফেলছিলাম আর কি। তাহলে এক্স বর্জিত পদ মানে কি, এক্স এর পাওয়ার কত হবে, 0 হবে। তো আমরা এখানে সাধারণ পদটা বের করি, টি আর প্লাস 1 সমান কি 12cr 3x টু দি পাওয়ার 12 মাইনাস আর ইন্টু 1/9 এক্স টু দি পাওয়ার আর। তো এটা কি হবে না এক্স টু দি পাওয়ার মাইনাস আর নাকি? আচ্ছা, তাহলে ওভারঅল আমরা এখানে এক্স এর পাওয়ার কত পাচ্ছি, 12cr 3 টু দি পাওয়ার 12 মাইনাস আর এক্স টু দি পাওয়ার 12 মাইনাস আর, এখানে 1/9 টু দি পাওয়ার আর তো আছেই, ইন্টু এটা কি নিচে এক্স না, এটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস আর। তাহলে এখন বল একটু আমাকে, এই দুইটা পদ মিলে আমাদের মানে দুইটা অংশ মিলে এক্স এর মেইন পাওয়ারটা কত, 12 মাইনাস আর মাইনাস আর মানে 12 মাইনাস 2 আর। তাই বলবো ঠিক আছে, তাহলে এটাকে লেখা যায় 12cr 3 টু দি পাওয়ার 12 মাইনাস আর 1/9 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 2 আর। মনে না, তুমি বুঝছো এটা, বুঝছো তো? এক্স বর্জিত পদ মানে কি, এটা হতে হবে কত, 0। তাই বলবো যেহেতু এক্স বর্জিত পদ, তাহলে 12 মাইনাস 2r শুড বি 0, তাহলে 2r ইজ 12, তাহলে r সমান কত, 7। তাহলে কততম পদ এক্স বর্জিত, 6 প্লাস 1। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের r সমান 7 আসছে না, তাহলে অষ্টম পদ r প্লাস 1 না, r এর মান 7 আসছে মানে কি অষ্টম পদ, এটাও মনে রাখবা আর কি। ও r এর মান 6 আছে, হ্যাঁ সরি, r এর মান 6 আসে, সুতরাং সপ্তম পদ হচ্ছে এক্স বর্জিত পদ, এবং সেই পদটা কত, এখন জাস্ট r এর জায়গায় r এর মানটা বসাই দাও 6। বলবো অতএব সপ্তম পদ এক্স বর্জিত, অতএব সপ্তম পদ এক্স বর্জিত, এবং সেই পদটা কে, সেই পদটা হচ্ছে 12c7 3 টু দি পাওয়ার 12 মাইনাস 7 1/9 টু দি পাওয়ার 7 আর এক্স টু দি পাওয়ার তো 0, এটা নাই। ঠিক আছে, আর এর জায়গায় 6ই তো বসবে, আমি কি 7 বসাইছি? ও ও আচ্ছা আচ্ছা সরি, আর এর জায়গায় তো 6 বসবে, এই যে এখানে 6 12c6, আর এর জায়গায় যা আছে তাই বসবে আর কি, এখানে 9 টু দি পাওয়ার 6। ঠিক আছে, ওকে গুড। তাহলে এখন তোমাদের এটা আমি তোমাদের শেখাতে চাচ্ছি না, একটা শর্টকাট ছিল যে এক্স না, দরকার নেই, ফালতু শর্টকাট এখন শেখার কোনো প্রয়োজন নেই, মাথা নষ্ট করার দরকার নেই, এগুলো বাদ। পরেরটা এখানে একটা বলছে, প্রশ্নটাই শর্টকাটের শুরুটা দেখো, শর্টকাটটা বলছে এক্স টু দি পাওয়ার পি প্লাস বি এক্স টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার আবার হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে কোন পদে এক্স টু দি পাওয়ার কে আছে। তো এই ফালতু জিনিস কে মুখস্থ করবে এখন? হ্যাঁ, কোন পদে এক্স টু দি পাওয়ার কে আছে, মানে এক্স টু দি পাওয়ার 0 এক্স বর্জিত হইলে, এক্স টু দি পাওয়ার 3 এক্স কিউব বললে, আবার দ্বিপদীটা বলছে এইভাবে এক্স টু দি পাওয়ার পি প্লাস বি এক্স টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে কোন পদে এক্স টু দি পাওয়ার কে আছে। তো কোন পদ, সেটার পজিশন বলছে এটা আর সমান হবে পি এন মাইনাস কে বাই পি মাইনাস কিউ। তো এখন এই হাবিজাবি মনে রাখার তো দরকার নেই, সুতরাং এগুলো স্কিপ করো, এগুলো দরকার নেই, ম্যানুয়ালি করে ফেলবা, ব্যাপার না। আচ্ছা, আরেকটা প্রশ্ন সলভ করো এখন, বাট সূত্রটা লোভনীয় আসলে, মানে সলভ হয়ে যায় ঠাস ঠাস করে। যাই, আমি আরেকটা সলভ দিই তোমাদেরকে, তোমরা করো এটা, দেখো কত জলদি করতে পারো। এখানে বলছে 2x মাইনাস 3/x স্কোয়ার টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে
এক্স টু দি পাওয়ার -15 এর সহগ নির্ণয় করো। শর্টকাটটা মুখস্থ রাখতে তোমার যে কষ্ট হবে তার থেকে তুমি ম্যানুয়ালি করে ফেলতে পারবা। সহগটা কত হবে বের করতে বলছে। আমরা বলি TR+1 20CR 2x টু দি পাওয়ার 20 মাইনাস r আর -3 ডিভাইডেড বাই x স্কোয়ার টু দি পাওয়ার r। আমার এখানে x এর পাওয়ার ওভারঅল কত হবে বলো তো, লিখে ফেলি 20CR 2 টু দি পাওয়ার 20 মাইনাস r x টু দি পাওয়ার 20 মাইনাস r -3 টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার কী হবে এখানে বলো তো -2r। এই যে x এর পাওয়ার এখানে 20 মাইনাস r এখানে -2r মিলে x এর পাওয়ার ওভারঅল কত 20 মাইনাস 3r। তাই বলবো তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী 20 মাইনাস 3r শুড বি -15। সো 3r ইজ 20 আর 15 যোগ করলে 35, তাহলে আর সময় কত হবে? এই -15 কেমনে হয় এখানে? আমি কি কিছু ভুল করছি নাকি? x টু দি পাওয়ার -15 না 2x - 3/x স্কোয়ার। হ্যাঁ সবই তো ঠিক আছে। ওয়েট 20 আর 15 তো 35, ঠিকই তো আছে। আচ্ছা সরি x টু দি পাওয়ার মাইনাস -16 মনে হয় এটা -16। তাহলে ঠিক আছে -16 অ্যাকচুয়ালি -16, হ্যাঁ এখন ঠিক আছে -16। তাহলে আমি বললাম এখানে কত লাগবে আমাদের -16। পূর্ণ সংখ্যা ছাড়া তো এখানে কোনো পদ নাই না। সো এটা হচ্ছে এই যে 36, তাহলে 3 × 36 আর হচ্ছে 12। এখানে 12 বসাই দিবে, আনসার পেয়ে যাবে। তাই বলবো আনসার কত আসবে এখানে আমাদের 20C12 2 টু দি পাওয়ার 20 - 12 x টু দি পাওয়ার একবারে বসা দাও 20 - 3r। তো তাহলে ওইটা তো আসলে x টু দি পাওয়ার 16 আসবে তো না, 16 চলে আসলে এখানে একবারে বসে দিই আর -3 টু দি পাওয়ার 12। এখন আনসার যা আসে তাই তোমার আনসার, ঠিক আছে কিনা? তাহলে আর এর মান 12 আসা মানে কততম পদ? 13তম পদ, তাই তো? আচ্ছা, আরেকটা টপিক, সহগের যোগফল। টপিকের নাম হচ্ছে সহগের যোগফল। মানে যতগুলা পদ আসবে সবগুলা পদের যে সহগগুলো আছে সহগগুলোর যোগফল। ধরো তোমাকে আমি বললাম ax স্কোয়ার a + x হোল স্কোয়ার, এটার বিস্তৃতি আমরা এমনি পারি a স্কোয়ার + 2ax + x স্কোয়ার। কি আসবে x স্কোয়ার + 2ax + x স্কোয়ার। সহগের যোগফল কত? 1 2 1। কত আসবে যোগফলটা? 3। ইজি ব্যাপার নাকি? সহগের যোগফল হচ্ছে 3। তো এখানে তোমাকে র্যান্ডম যদি একটা দিয়ে বলি এখানে সহগের যোগফল কত, ধরো পরেরটা বললাম a, যেটাও আমাদের জানার জিনিস, + x হোল কিউব। তাহলে এখানে কি আসবে? a³ + 3a² x + 3ax² + x³ এখানে কত আসবে? 3 3 6 আর 1 7 আর 1 8, 8 আসলো। বোঝা গেছে কিনা? এখন এখানে সহজ বুদ্ধি কি? এখানে সহজ বুদ্ধিটা তুমি কিভাবে করবা? ধরো সহগের যোগফল বলতে তো বোঝাচ্ছে এখন তোমাকে আমি র্যান্ডমলি কিছুটা দিলাম, তুমি তো এখন প্রত্যেকটা ভেঙে ভেঙে বের করতে পারবে না। ধরো তোমাকে আমি বললাম a + x টু দি পাওয়ার 100, এটার ক্ষেত্রে বললাম সহগের যোগফল বের করে, এইটা করতে গেলে তোমার জানটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে টেকনিক খোঁজা দরকার। টেকনিকটা কি? তুমি যেটা করবা, তুমি a এর মানও 1 ধরবা আর x এর মানও 1 ধরবা। তাহলে হয়তো কি হয়, এর মান 1 x এর মান 1 ধরলে আমি বললাম আমি এখানে একটা কাজ করি, আমি বললাম a এর মান x এর মান দুইটাই আমি 1 ধরলাম। আমার কাজ কি এটার পাওয়ার কত সেটা, নাকি এটার সহগ কত সেটা? সহগ। তা আমি যদি বলি a এর মানও 1 x এর মানও 1, দেখো খেয়াল করো কি হয়, a এর মান 1 1 স্কোয়ার তাহলে 1 থাকবে, a এর মান 1 x এর মান 1 তা খালি 2 পরে থাকবে, x এর মান 1 তাহলে 1। তাহলে দেখো অটোমেটিক্যালি যা সহগগুলোই বের হয়ে বসে থাকে। তাহলে তো কাজ শেষ। তাহলে 1 প্লাস, তখন তো ডিরেক্ট যোগ করে ফেলতেছি আমরা, 1 + 2 + 1 কত হয়? এখানে 4 হবে না, 2 1 3 আর 1 4, এটা 4 হবে। এই যে ভুলটা বের হয়ে গেল এখনই। আমি যদি এখানে আরেকবার
এ এর জায়গায় 1 এক্স এর জায়গায় 1 বসাই, তো বুঝতেছো ব্যাপারটা? তুমি যদি এ আর এক্স দুইটাই 1 বসাই দাও, এ আর এক্স এর তরফের ঝামেলা শেষ, যার টিকে থাকবে তার নামই হচ্ছে সহগ। তাহলে তুমি এখানে বসাও, তাহলে এখানে এগুলাও দেখতে হবে, তুমি বলবে 1 + 1 কিউব, কতটা সহগ মোট কত আসবে? 8। তা আমি কি জানি না 2 কিউব সমান 8? এখন তো কাহিনী বুঝে গেছো। এখন তোমাকে যদি বলি a + x টু দি পাওয়ার 100 এই দ্বিপদীর বিস্তৃতিতে সহগগুলোর যোগফল কত? এর বিস্তৃতিতে সহগের যোগফল বলবা, তাহলে কাহিনীটা এখন সহজ, এখন তো আমরা পারি। সহগের যোগফল কত? সহগের যোগফল তুমি বলবা 1 + 1 টু দি পাওয়ার 100, কত আসবে? 2 টু দি পাওয়ার 100। বুঝছো? সো ভালো না ব্যাপারটা? বুঝতে পারছো? এখন তোমাকে আমি বললাম, যদি এটা তুমি বুঝে যাও তাহলে এটাও অবশ্যই পারবা। সেটা হচ্ছে, এখন তোমাকে আমি বললাম 2x - 1 ডিভাইডেড বাই 2 ইন্টু y টু দি পাওয়ার 7, এটা একটা দ্বিপদী। প্রশ্ন করলাম এর বিস্তৃতিতে সহগ সমূহের বীজগাণিতিক সমষ্টি। কত হবে? তুমি x এর জায়গায় 1 বসাও, y এর জায়গায় 1 বসাও, হয়ে গেল না ব্যাপারটা? আমি বললাম x এর জায়গায় 1 y এর জায়গায় 1 বসালে কি আসবে? 2 × 1 - ½ × 1 হোল টু দি পাওয়ার 7। তাহলে 2 থেকে আধা গেলে কত হয়? 1.5। 1.5 মানে কত? 3/2। 3/2 টু দি পাওয়ার 7 মানে কি? 3 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 7। শেষ। এই ফরম্যাট তো বুঝতে পারছো? তুমি এ আর এক্স দুইটার মান 1 বসাইলে যা আসে তা মূলত সহগগুলোর যোগফলটাই। তো এখানে তুমি জাস্ট টেকনিকটা ফলো করছো, ঠিক আছে? হোসাইন বুঝছো? মধ্যপদ নির্ণয় করা তো আমরা পারি। ক্লাসের শুরুতে দেখছিলাম আজকে। মানে আমি যদি বলি পদ সংখ্যা জোড়, তাহলে মধ্যপদ কয়টা আসবে? 2টা। কততমটা? ওই n/2 তমটা। যদি পদ সংখ্যা n যেটা জোড়, তাহলে মধ্যপদ আসবে 2টা, n/2 তমটা আর n/2 + 1 তমটা। আর পদ সংখ্যা যদি হয় বেজোড়, তাহলে মধ্যপদ কয়টা? একটা, n + 1/2 তমটা। এটা ক্লাসের শুরুতে পড়াইছি আজকে, সো এগুলো পারবা, এগুলোতে দেখানোর কিছু নাই। ম্যাথটা করে ফেলো এখন। ম্যাথটা হচ্ছে এটা প্রবলেম আর কি। এখানে তোমাকে বলছে a/x প্লাস x/a টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করতে বলছে। এখানে পদ কয়টা? বলো তো? 101টা। পাওয়ার 100 মানে পদ হচ্ছে 100 + 1 101টি। তাহলে পদ সংখ্যা জোড় নাকি বেজোড়? বেজোড়। তাহলে বেজোড় সংখ্যক পদ থাকলে মধ্যপদ কয়টা থাকে? একটা। তো সেক্ষেত্রে আমরা মধ্যপদ হচ্ছে কততম পদ? আমরা এভাবে বলবো, মধ্যপদ হচ্ছে 101 + 1 ডিভাইড বাই 2 তম পদটা। তাহলে 102/2 মানে কি 51 না? তাহলে 51তম পদ হচ্ছে আমাদের মধ্যপদ। এখন 51তম পদ তুমি বের করতে পারবে। 51কে কি লেখা যায় আমরা বলবো বলো তো? 50 + 1 নাকি? তাহলে এখন যে সূত্র ফলো করো, 100 C50, প্রথমে লিখব a/x টু দি পাওয়ার 100 - 50 ইন্টু x/a টু দি পাওয়ার 50। এখন ভাঙাভাঙি করে যা আসে তাই তোমার আনসার। সহগ যদি জিজ্ঞেস করে 100 C50 হচ্ছে তোমার সহগ, আর ওইদিকে a টু দি পাওয়ার 50 আর a টু দি পাওয়ার -50। a টু দি পাওয়ার 50 আর a টু দি পাওয়ার -50 মিলে কত হয়? কাটাকাটি করে 1, তাই তো? আমি এখানে যদি বলি সহগটা কত আসবে দেখলেই বোঝা যাচ্ছে আশা করি। 100 C50, এটা থাকবে আমাদের x টু দি পাওয়ার -50 আর এটা হবে আমাদের x টু দি পাওয়ার 50। মজার ব্যাপার হচ্ছে এখানে পদটা খালি ধ্রুবকটাই, 100 কাটাকাটি চলে যাচ্ছে, আবার a টু দি পাওয়ার -50 আর a টু দি পাওয়ার এ তো থাকে আবার না,
এ থাকে, এক্স চলে যায়, তাহলে এক্স পর্যন্ত পদ হয়ে গেছে। আমি পাচ্ছি আনসার কত, এ থাকে ও না, ও সরি 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 সরি, আসবে তো 100 থেকে 50 গেলে কি 50 না, তাই তো 100 থেকে 50 গেলে 50, এক্স টু দি পাওয়ার তো -50 ঠিক আছে, বাট এ টু দি পাওয়ার তো 50 আসতেছে, এটা তো এ টু দি পাওয়ার 50, ঠিক আছে। আর এখান থেকে এ টু দি পাওয়ার -50, সো এ কাটা এক্সএস কাটা, তাহলে থাকে খালি এটা। তাহলে এখানে পদ বলতে খালি এইটাই 100C50টাই, বাকি সব এমনিই চলে গেছে। মনিরা বুঝছো? সহজ প্রশ্ন। আচ্ছা, আরেকটা টাইপের প্রশ্ন আসে পরীক্ষায়, যে দিতে পারে তোমাকে যে একটা দ্বিপদী দিয়ে বলতে পারে TR+1 আর TR এর অনুপাত কত। তোমাকে এখানে TR+1 TR না দিয়ে তোমাকে বলতে পারে 51তম এবং 52তম পদের অনুপাত কত জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এটা একটা টাইপের মধ্যে পড়ে, যেটা যদি শর্টকাট মনে রাখতে পারো খারাপ না। মশা চলে আসছে। ইসমাইল ভাই আসেননি, যায় কই? ভাই আসেননি? আরে তাহলেও আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া লাগে। বাতাস আসে, হ্যাঁ বাতাসও আসে, মশাও আসে। হোসেন এটুকু বুঝছো তো না? আচ্ছা, ওকে। তোমাকে এখন বলা হলো a+x⁴n এর বিস্তৃতিতে a+x⁴n এর বিস্তৃতিতে TR+1 ও TR এর কি দরকার, TR+1 TR এটা বের করতে বলছে আমাকে, তাই তো। R+1তম পদ এবং 8তম পদের অনুপাত বের করতে বলছে। আচ্ছা, তো আমরা সহজে যা সূত্র ফলো করি, আমি বললাম TR+1 মানে কি হবে, NCR a⁴n−r ইন্টু x⁴r। তারপরে 8তম পদ মানে কি বলতো, আমি কি লিখবো এখানে, r−1+1 কিন্তু লিখতে হবে। এই ব্যাপারটা বুঝছো তো, আমারটা এক কমাই লিখতে হয়, তাই না। r+1 বলছে, r+1 বলে দিছে, আর বলছে লিখতে হবে, এই ফরম্যাট তো এটাই, সামথিং +1, তাহলে r−1+1, এখানে লিখবো আমি কি, NCR−1 a⁴n−r−1 x⁴r−1। এখন জাস্ট এখান থেকে জাস্ট দেখে দেখে তুমি বসাও, NCR−1 a⁴n−r, এটা এইভাবে থাকুক, কোনো ব্যাপার না, n−r+1 x⁴r। এখন তোমাকে বলছে অনুপাতটা বের করো, তাহলে আমি জাস্ট TR+1 বাই TR, এটা তো TR তো, তাই তো, TRটাই তো TR−1+1 ফর্মেট আমি লিখছি, তো মূলত এটা হচ্ছে TR+1, এটা হচ্ছে TR। তো অনুপাতটা বের করি আমরা, TR+1 ডিভাইডেড বাই TR সমান কি থাকবে, এখানে থাকবে NCR, এখানে থাকবে NCR−1, NCR−1, এখানে থাকবে a⁴n−r x⁴r, a⁴n−r x⁴r, আর এখানে কি থাকবে, হ্যাঁ মাইনাস মাইনাস, ও আচ্ছা ওটা করবো না, সমস্যা নেই। a⁴n−r বা x⁴r, আর নিচে কি a⁴n−r+1 ডিভাইডেড বাই x⁴r−1। এখন কাটাকাটি করি কিছু। এখন বলো NCR এর সূত্র, NCR−1 এর সূত্র তো তোমাদের জানা আছে নাকি? সূত্র তো এই জানা নেই মানে কি, আমি একটু পড়াইছি এগুলা। NCR মানে কি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n−r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। আর NCR−1 কি নিচে না, ওটা উল্টাই দিব আমরা। এখন লিখবো এখানে নিচে লিখবো n ফ্যাক্টোরিয়াল, আর উপরে লিখবো কি n−r+1 ফ্যাক্টোরিয়াল আর r−1 ফ্যাক্টোরিয়াল। আর এরটা জাস্ট আমরা দেখে দেখে বিয়োগ টিয়োগ করে বসাই দিই। এটা কি নিচে আসে না, এটা কি আসবে a⁴1, এটা কি n−r -n+r, তাহলে n−r তো কাটা, জাস্ট -1 থাকবে নাকি, তাহলে a⁴−1 থাকবে, এই যে n -n -r -r কাটাকাটি -1টা থাকবে, x⁴ কি থাকবে, r -r কাটা +1, তাই জাস্ট x থাকবে। কারো কোনো সমস্যা? হোসাইন বুঝছো? এটা তো 9 10 এর পাওয়ারের হিসাব, n ফ্যাক্টোরিয়াল কাটা। এখন এখানে কিছু কাজ যেটা তোমরা হয়তো ভুলে গেছো,
n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটাকে কিন্তু আমরা লিখতে পারি n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কীভাবে একটু মনে করে দেখো, আমরা এভাবে লিখতে পারতাম কি না, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখন আমি যদি মাঝপথ থেকে বলি 5 ইন্টু এই পুরাটাকে কি আমি 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? তো আমি এটাও বলতে পারতাম 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এখানেও কি ব্যাপারটা সিমিলার না? n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এর থেকে এক কম লিখলে ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? যেমনটা 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, সেরকমভাবে n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমরা n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তখন আমাদের জিনিসটা একটু ছোট হবে, আমি একটু লিখতে পারি n মাইনাস আর প্লাস ওয়ান এর থেকে এক কম ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এখানে খেয়াল করো, আগে ভাগে লিখে দিই, এখানে তো আর মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, রাখলাম। নিচে আসো, এটা তো আমাদের n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন দেখো তো এখানে আমরা কি আর ফ্যাক্টোরিয়ালকে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? আমি এখানে লিখলাম আর ফ্যাক্টোরিয়ালকে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা সবই করা হচ্ছে কাটাকাটির সুবিধার জন্য। দেখো যেটাই করছি অন্য একটার সাথে কাটাকাটি যায়। আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে কাটবে, ভুলটা কেটে ফেলছি, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে কাটবে, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে কাটছে। আর এই পাশে তো আমাদের পাওয়ারের ব্যাপারটা আসি, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স থাকে কি পরে, জাস্ট এটা ধ্রুবক, মানে ফ্যাক্টোরিয়ালতে খেয়ে ফেলছি আমরা পুরোটা। তো এখানে আমার থাকতেছে কি n মাইনাস আর প্লাস ওয়ান, নিচে থাকবে আর, আর এখানে এ তো আসেই নিচে, আর ইন্টু এ থাকবে আমার নিচে, এই তো ইন্টু এক্স বাই এ, এইভাবে লিখিলাম। এই হচ্ছে অনুপাতটা। প্রসেস তো বুঝতে পারছো মনিরা? তাহলে যদি চাও শর্টকাট মনে রাখতে, এটা মনে রাখতে পারো, n মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ইন্টু এক্স বাই এ, যদি এরকম একটা কেস থাকে সেই ক্ষেত্রে। ঠিক আছে, বাট এগুলো তো খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই। এগুলো জাস্ট তুমি দেখো তুমি মেইন কনসেপ্টটা বুঝছো কিনা, যেখান থেকে এটা আসছে, যেখান থেকে শুরু করছি, টি আর প্লাস ওয়ান যে লিখতে পারলাম, টি আর এর ক্ষেত্রে যে আমি টি আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান লিখতে পারলাম, এই কনসেপ্টটা আমি ধরতে পারছি কিনা, এটাকে আমি সূত্রে রূপান্তর করতে পারছি, এটা হচ্ছে আমার মেইন কনসার্ন। বাকিটা হচ্ছে বোনাস, মনে থাকলে থাকছে, না থাকলে নাই। এটা মনে না থাকলে তুমি এই টাইপের ম্যাথ করতেই পারবে না, কারণ তোমাকে তো রিয়েল পরীক্ষায় এরকম এ আর এক্স দিবে না, তোমাকে রিয়েল পরীক্ষায় দিবে পাওয়ার হিসেবে n না দিয়ে পাওয়ার হিসেবে দিবে তোমাকে 20 30 কিছু একটা, যেখানে রিয়েল আনসার দরকার 10 মাইনাস 3 প্লাস 1 এরকম কিছু থাকবে। তো এই পর্যন্ত আসতে পারলেই তোমার হয়েছে, মুখস্থ রাখার দরকার নেই। আসবে, দিচ্ছি এখনই, যেটা তোমাদের পরীক্ষায় আসবে। তোমাকে কি পরীক্ষায় এসব প্রমাণ করতে স্যার বলবে নাকি? তোমাকে স্যার দিবে এটা, এই যে না দিচ্ছি এখন, 1 প্লাস এক্স তোমাকে বললাম এখন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে একুশতম ও 22তম পদ দুটি সমান হলে এক্স এর মানটা কত? এখন দেখো দুইটা পদের অনুপাত সমান, দুইটা পদ সমান মানে অনুপাত কত? 21তম এবং 22তম পদ সমান, তার মানে তাদের অনুপাত কত? 1। তাই বলতে পারি এখানে টি 21তম 22তম না, 21তমটা উপরে 22তম নিচে, যেটাই তোমার মন চাই লিখো, বাট আমরা সিরিয়ালটা এভাবে রাখলাম। এটাকে বললাম আমরা 21 প্লাস 1, ওই যে টি আর প্লাস 1 ডিভাইডেড বাই টি 21, ওই যে ফর্মেটটা এটা, ওই যে আর প্লাস 1 বাই আর, ওই উপরেরটা দেখো। সেই জায়গা থেকে তোমাকে বললাম এটা সমান কত আমাদের 1। এখন একটু দেখে বলো তো আগেরটাতে আমার আনসার কি ছিল?
টি আর প্লাস ওয়ান ডিভাইড বাই, দেখো এটা কিন্তু আমরা এইভাবে প্রকাশ করছি, 22কে প্রকাশ করছি 21 প্লাস 1 আর 21কে 21 রাখছি, এটা হচ্ছে 8তম, এটা হচ্ছে আর প্লাস 1তম, এরকম হিসাব আর প্লাস 1তম পদ ডিভাইড বাই 8তম পদ, যেহেতু প্রশ্নই বলছে এরা সমান সুতরাং অনুপাতটা 1 হবে। তো আমরা তো ফরম্যাটটা জানি, ফরম্যাটটা একটু আগে কী লিখে আসছি, এটা সমান আমরা কী লিখে আসছি একটু আগে, n মাইনাস আর প্লাস 1 n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ইন্টু এক্স বাই এ। তো বসাও এখানে এ বলতে কে বোঝাচ্ছে কি, এখানে এক বলতে এখানে এ বলতে এখানে 1, এ বলতে এখানে 1, তাই আমি এখানে সূত্রটা ফলো করি, n মাইনাস আর, n কত আমাদের এখানে 44 না, 44 n মাইনাস আর, আর কত আমার এখানে 21, এই তো সব আসতে 21 প্লাস 1 ডিভাইড বাই আর কত 21 ইন্টু এক্স বাই এ, এক্স ডিভাইড বাই এ কত আমাদের 1 সমান কত 1। তো দেখো কত সহজ আনসার এক্স চলে আসলো। যদি এখন তোমার মনে থাকে ভালো, বুঝছো কই থেকে কাজে লাগছে এটা, যদি মনে থাকে, মনে না থাকলেও কোনো ব্যাপার না, এটাও খুব যে কঠিন হয়ে যাবে দুনিয়া তোমার জন্য এরকম না, এটাও আমি আলাদাভাবে এখন ম্যানুয়ালি করব। যদি মনে থাকে, যেটা খুবই হাইলি আনলাইকলি, মনে থাকার চান্স খুবই কম, পরীক্ষার সকালে দেখবে এগুলো কিচ্ছু মনে নাই, তারপরেও ম্যাক্সিমাম ট্রাই করতেছি যাতে যতটুকুই ম্যাক্সিমাম মনে রাখা যায়, ঠিক আছে। আচ্ছা 44 মাইনাস 21 যোগ বিয়োগ তো করে দেওয়ার দরকার নেই, 44 থেকে 21 গেলে কত হয় 23 প্লাস 1 কত 24, 24 বাই 21 ইন্টু এক্স সমান 1, তাহলে এক্স হচ্ছে 21 বাই 24, যেটাকে ছোট করা যায় 3 7 21 3 8 24, 7 বাই 8। তো আশা করি বুঝতে পারছো হোসাইন, ক্লিয়ার তো নাকি? আচ্ছা, তো এরকম প্রশ্ন সলভ করতে পারবো আশা করি, আর এদিকে যাচ্ছি না।